তো স্যার, কোশ্চেন স্যার, সেটা হচ্ছে যে আমরা এই যে ওয়েব অ্যানালিটিক্সে মানে প্রপারলি দিনে কত ঘন্টা সময় দিলে একটা ভালো কিছু করতে পারবো? 2-3 ঘন্টা 4 ঘন্টা দিলেই না, আর বেশি লাগে না। আর তাছাড়া তো শিট গুলো আছেই, শুধুমাত্র আপনার শিট গুলো দেখে প্র্যাকটিস করবেন। লাইন বাই লাইন একবারে শিটে বোঝানো আছে। আচ্ছা, আজকে একটা জিনিস দেখেন, আমরা এখানে যখন ট্যাগ গুলো সেট আপ করি, তো এখান থেকে আমাদের ট্যাগ গুলো সেট আপ করার পর আমরা যখন সার্ভার সাইড ট্যাগ গুলো এখানে করে দিই, তখন আমাদের যে ডাটা গুলো সেগুলো কোথায় সেন্ড করে? ব্রাউজার সাইড থেকে সার্ভার সাইডে সেন্ড করে। তো সার্ভার সাইড থেকে পরবর্তীতে আমরা কি করি? ডিফাইন করে দেই যে আমরা আমাদের এগুলো কোথায় পাঠাবো। তো এই সার্ভার সাইডে যে আমাদের এই ডাটাগুলো যে কালেক্ট করে বা রিসিভ করে ব্রাউজার সাইড থেকে, তাহলে সেটা কে করে? এই সার্ভার সাইডে ক্লায়েন্টস নামে একটা অপশন আছে, এই ক্লায়েন্টস আমাদের কি করে? এই ডাটাগুলো সে রিসিভ করে। তো সেই ক্লায়েন্ট নেমটা কি? সেই ক্লায়েন্ট নেমটা হলো আমাদের GA4। এই যে GA4 ক্লায়েন্টটা আছে, এই GA4 ক্লায়েন্টটা কি করে? আমাদের ব্রাউজার সাইট থেকে ডাটাগুলো কালেক্ট করে। তারপরে আমরা এখানে ট্যাগে গিয়ে কি করি? এখান থেকে আমাদের যার যে জায়গায় দেওয়ার কথা সেই জায়গায় আমরা সেন্ড করে দিই, ফেসবুকের কাছে দিই, তারপর আমাদের যে জিওফোর এর কাছে সেন্ড করি, তারপর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর কাছেও সেন্ড করব, বা আরো প্ল্যাটফর্ম গুলো এখান থেকে আমরা সেন্ড করব। তাহলে আমাদের এই যে সার্ভার সাইটটা, এই সার্ভার সাইটটা আমার ডাটাগুলো কে কালেক্ট করতেছে? এই ক্লায়েন্ট GA4 কালেক্ট করতেছে। তো আমরা লাস্ট ক্লাসে যখন এই গুগল অ্যানালিটিক্স 4-এ, অর্থাৎ আমাদের যে এই এই জায়গার মধ্যে যে আমরা আমাদের ডাটাগুলো যে পাঠাবো, তো এটা পাঠানোর জন্য আমরা কি করছিলাম? ট্রিগারটাতে কি করছিলাম, যদি আমি এটাতে যাই, এটাতে গিয়ে ট্রিগার, আমরা এখানে একটা ট্রিগার দিয়ে দিছিলাম, এই ট্রিগারটা দিয়ে দিছিলাম যে এফবি কেপিআই ইভেন্ট। তো এই GA4 এর ক্ষেত্রে আমাদের এটা হবে না, এটার ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের এখান থেকে GA4টা সিলেক্ট করে দিতে হবে, GA4 ক্লায়েন্ট যে আছে ওই GA4 ক্লায়েন্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তার মানে কি, এখানে বোঝা যাচ্ছে যে তুমি GA4 থেকে যতগুলো ক্লায়েন্ট পাবা ব্রাউজার সাইট থেকে, সবই আমার কাছে পাঠাবা। এই ইভেন্ট গুলো বাদ দিয়ে তোমার যা যা দরকার আমরা যা যা পাঠাবো সব এই জায়গায় আমাদের চলে যাবে। তো এখানে আমাদের এই জিনিসটা ভুল ছিল, বা আমাদের এটা এফবি কেপিআই ইভেন্ট দিয়েছিলাম, এই জায়গায় হবে আমাদের কি? GA4। কোনটার ক্ষেত্রে? যখন আমরা GA4 সার্ভার সাইড ট্র্যাকিং করব, বা GA4 সার্ভার সাইটের কাছে আমরা যখন ডাটাগুলো পাঠাবো, তখন আমাদের এই গুগল অ্যানালিটিক্স 4 এর জায়গায় কি হবে? GA4টা হবে। তাহলে তার জন্য আমাদের ভ্যারিয়েবলে আগে যেতে হবে, এটা কারেকশন করে নিন, নাহলে ডাটাগুলো কিন্তু এই জায়গায় পাবেন না বা প্রপার ওয়েতে কাজ করবে না। তাহলে ভ্যারিয়েবলে গিয়ে আমি যদি এই কনফিগারে যাই, বিল্ড ইন ভেরিয়েবল থেকে কোথায় গেলাম? কনফিগারে গেলাম। এখানে যদি আমি ক্লায়েন্ট নেমটা যদি আমি এখানে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি আমি এই ট্রিগারে যাই, ট্রিগারে যাওয়ার পর এখান থেকে আমি কি করব? একটা ট্রিগার নিব, নিউতে যাব, আবার নিউতে গেলাম, এখান থেকে আমি কাস্টমটা নিব। কাস্টম নিয়ে এটা কি করব? আমি সাম ইভেন্ট, সাম ইভেন্টের এখানে আমার এখন কি হবে? ক্লায়েন্ট নেম দিব। ক্লায়েন্ট নেমটা আমার কি? ইকুয়াল। আচ্ছা, কন্টেইনার ইকুয়ালটা আমরা একটু পরে বুঝতেছি, আপাতত শুধু মনে রাখেন যে আমরা এখান থেকে কি করলাম, যে ক্লায়েন্ট নেম দিলাম, ক্লায়েন্ট নেম দিয়ে কি দিলাম? ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমাদের এখানে কি রিসিভ করবে? GA4টা রিসিভ করতেছে। তাহলে আমাদের GA4টা এখানে আমরা যেভাবে আছে সেম টু সেম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সেভ করে দিলাম। মানে কি, আমরা এখান থেকে কাস্টম ভাবে দিলাম, এবং অল যে ইভেন্ট আছে অল ইভেন্টের জন্য আমার এটা লাগবে না। সাম ইভেন্ট কোনটা? ক্লায়েন্ট ইভেন্ট ইকুয়াল দিয়ে GA4 দিয়ে এটা আমরা কি করবো? এখান থেকে জাস্ট মনে করেন যে ইভেন্ট GA4 মনে করেন দিয়ে এটা আমি সেভ করে দিলাম। সেভ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করলাম কি, যে ভেরিয়েবলে গিয়ে ক্লায়েন্ট নেমটা আমরা এনাবল করে দিলাম, ট্রিগারে গিয়ে একটা আমরা ট্রিগার বানাইলাম, সেটা কি ট্রিগার? GA4 ইভেন্ট। এখন আমরা যদি এখানে ট্রিগারে ট্যাগে যাই, ট্যাগে গেলে আমরা এখান থেকে এটাতে কি করব? GA4 এর যে আমরা ট্রিগারটা বানাইলাম সেই ট্রিগারটা দিয়ে দিব। এই ট্রিগার হবে না, এটা কারেকশন করে দিবেন। এই যে আমরা ইভেন্ট GA4 বানাইলাম যেটা, এটা এখান থেকে ধরাই দিয়ে জাস্ট সেভ করে দেবেন। তাহলে আমাদের ইভেন্ট এখান থেকে কে কালেক্ট করতেছে? GA4 এর আন্ডারে আমার ডাটাগুলো কালেক্ট করতেছে, আর সেগুলো আমি এখান থেকে এই ক্লায়েন্টকে ধরাই দিলাম, এবং আমার সবগুলো ডাটা আমাদের এই জায়গার মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে এই কারেকশনটা করে নিয়ে কোথায় করলাম কারেকশনটা? আমি এখান থেকে সার্ভার কন্টেইনারে করলাম। সার্ভার কন্টেইনার থেকে এই কাজটা করে দিবেন। কি কি করবেন? ভ্যারিয়েবলে যাবেন, ভ্যারিয়েবলে গিয়ে
এখান থেকে যে বিল্ড ইন ভেরিয়েবল গুলো আছে, এই যে বিল্ড ইন ভেরিয়েবল, এখান থেকে কনফিগারে গিয়ে ক্লায়েন্ট নেমটা এনাবল করে দিবেন। ট্রিগারে যাবেন, একটা ট্রিগার বানাবেন কি ক্লায়েন্ট নেম দিয়ে GA4 দিয়ে বানাবেন। আর ট্যাগে তো আমরা এটা বানাইছি, এটা এটা তো আমরা ফার্স্ট ক্লাসেই দেখছি। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট এটা আমাদের যে ট্রিগারটা বানাবো সেই ট্রিগারটা এই জায়গায় ধরাই দিব, আর এখানে তেমন কিছু কাজ নাই। এটা হলো আমাদের লাস্ট ক্লাসের কারেকশনটা দেখাই দিলাম। আচ্ছা, এখন এখানে যদি আমরা আজকের ক্লাসে আমরা কি কি শিখবো যদি আমরা দেখি, যেমন আমাদের এই যে কনসেন্ট ইনিশিয়ালাইজেশনটা কি, ইনিশিয়ালাইজেশন কি, তারপরে কন্টেইনার লোডেড কি, ডম রেডি কি, এরপরে আমাদের কন্টেইনার লোডেডটা কি সেটাও আমরা দেখব। এরপরে যদি আমরা দেখি এখানে যে এখানে কন্টেইনার লোডেড না, এটা মেবি হবে উইন্ডো লোডেড হবে। এরপর ইউআরএল বেসড যে কাস্টম ইভেন্ট সেটআপ সেটা আমরা দেখব, বাটন ক্লিক দেখব, তারপর আমাদের লিঙ্ক ক্লিক পর্যন্ত দেখব। এটা আজকে দেখবো না, এটা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আমাদের কি দেখলাম, আমরা লিঙ্ক ক্লিক পর্যন্ত এগুলো আলাপ আলোচনা করব। তো আমাদের যে নেক্সট 2-3 দিন যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে আমরা কি কি জিনিস শিখবো, এই যে নেক্সট 2টা ক্লাস হবে আজকেরটা বা হয়তোবা আরো নেক্সট যে 2টা বা 3টা ক্লাস হবে, এই 2-3টা ক্লাস যদি আপনারা সুন্দর মতো করতে পারেন, তাহলে আপনারা ক্লায়েন্টকে বলতে পারবেন যে তোমার ওয়েবসাইটের মধ্যে তুমি কি ট্র্যাকিং করতে চাও সেটা আমাকে বলো। তুমি শুধু বলো যে তুমি কি ট্র্যাকিং করতে চাও, তুমি যেইটা ট্র্যাকিং করতে চাইবা আমি তোমাকে সেটাই ট্র্যাকিং করে দিব। তাহলে যখন আপনি কোনো একটা ক্লায়েন্টকে এই কথাটা বলবেন যে তোমার ভাই কোন জিনিসটা দরকার, কি ট্র্যাকিং করবা সেটা আমাকে বলো, এরকম ভাবে যদি কনফিডেন্স নিয়ে যদি আপনি কথা বলেন ক্লায়েন্টকে, তাহলে ওই ক্লায়েন্ট আপনাকে কাজ না দিয়ে যাবে কোথায় বলেন? অবশ্যই আপনাকে কাজ দিবে। তাহলে দেখেন এখানে আমরা কি কি ট্র্যাকিং শিখবো এই কয়েকদিনে। যেমন আমি চাচ্ছি আমার এই লোগোটাতে কে ক্লিক করছে সেটা আমি ট্র্যাক করতে চাই, সেটাও পসিবল। এই বাটনটাতে কে ক্লিক করছে সেটাও আমি ট্র্যাক করতে পারবো। আমরা তো স্ট্যান্ডার্ড ইভেন্ট কয়েকটা ছিল, যেমন আমাদের কি কি শিখছি, পেজ ভিউ, তারপরে আমাদের বিগিন চেক আউট, তারপরে ভিউ কন্টেন্ট, পারচেস, এই যে জিনিসগুলো শিখছি এইগুলোর বাইরেও তো আমরা ট্র্যাকিং করতে পারি, বা ক্লায়েন্ট গুলো আমার কাছে ট্র্যাক করতে আসবে। তো সেগুলো কি হতে পারে, সে বলতে পারে আমার এই লোগোটা কে ক্লিক করছে সেটা আমি ট্র্যাক করব। এই জায়গায় অ্যাবাউট আছে, কে ক্লিক করছে সেটা আমি ট্র্যাক করতে চাই। এখানে একটা বাটন আছে, এই বাটনটাতে কে ক্লিক করছে সেটা আমি ট্র্যাক করতে চাই। এরপরে সে বলতে পারে যে এখানে একটা লিঙ্ক করানো আছে, এই লিঙ্কটাতে কে ক্লিক করছে সেটা আমার দরকার, এই লিঙ্কে যারা যারা ক্লিক করবে তাকে আমি চাই। এরপর বলতে পারে যে আমার এই যে লেখাটা আছে বেস্ট সেলিং প্রোডাক্ট, এই বেস্ট সেলিং প্রোডাক্ট লেখাটাতে কে ক্লিক করছে তাকে আমি ট্র্যাক করতে চাই। এখন এমনও করতে পারেন যে আমার এই যে লেখাটা আছে, অনেক সময় যে আমরা ব্লগ ওয়েবসাইট গুলো যদি হয়ে থাকে তাহলে মানুষজন কি করে, ব্লগ তার চুরি করে, তাই না? যে এটা ব্লগটা আমার ভালো লাগছে, এটা আমি কপি পেস্ট করে আমার একটা ওয়েবসাইটের মধ্যে মনে করেন প্যারাফিশিং করে মেরে দিলাম। তো এখানেও সে এটা ট্র্যাক করতে পারবে যে আমার এখান থেকে কোন লেখাটা কতটুকু সে কপি করছে। কেউ যদি আমার এই ব্লগটা এতটুকু কপি করে, কতটুকু লেখা কপি করছে আমি সেটাও ট্র্যাক করতে পারবো। তারপরে যদি এখানে কোনো একটা ভিডিও থাকে, ওই ভিডিওটা কত সেকেন্ড দেখলো বা ভিডিওটা কে কে দেখলো সেটাও আমি ট্র্যাক করতে পারবো। এরপর আমি যেখানে স্ক্রল ডাউন করতেছি, এই স্ক্রল ডাউনটা কত পার্সেন্ট হইলো, 25%, তারপরে 50%, 75%, 100%, সেটাও আমাদের পসিবল। যে আমার এখানে এমন একটা এখানে একটা আছে, সেকশন আছে, ধরুন এই সেকশনটা আমার এই জায়গায় আছে। তো এই সেকশনটা দেখেন, এটা আমার এই পাশ থেকে যদি এই পাশ যায় তাহলে এটা কি হবে, 100% হবে। তাহলে এখন যে অবস্থায় আছে মেবি ধরে নেন 25%-এর জায়গায় আছে। তাহলে ক্লায়েন্ট এই 25%-এর জায়গায়, অর্থাৎ ওয়েবসাইটে 100%-এর মধ্যে 25% জায়গায় এমন একটা জিনিস রাখছে, এই জায়গায় একটা ব্লক রাখছে, বা মনে করেন এখানে কিছু পোস্ট রাখছে বা কিছু ইমেজ রাখছে। এখন সে জানতে চায় যে একটা মানুষ 25% পর্যন্ত যখনই স্ক্রল করবে তখন তুমি আমাকে কি করবা, একটা ইভেন্ট ফায়ার করবা, বা তুমি একটা ইভেন্ট সেট আপ করে দাও। তাহলে সেটাও পসিবল। তাহলে কোনো একটা লোক যদি 25% স্ক্রল করে, তার মানে কি বোঝা যাচ্ছে, 25% এই জায়গায় তার এই বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো সে দেখছে। আবার যদি মনে করেন 50% পর্যন্ত কেউ স্ক্রল ডাউন করে, তাহলেও তুমি সেটা আমাকে ট্র্যাক করে দিবা। যদি কেউ 75 করে তারপরও ট্র্যাক করবা, 100% যদি কেউ করে তারপরেও তুমি এটা ট্র্যাক করবা, সেটাও কিন্তু পসিবল। এখন একটা মানুষ একটা ওয়েবসাইটের মধ্যে কত মিনিট স্টে করছে, কোন পেজের মধ্যে কতক্ষণ ছিল, এই মনে করেন একটা ব্লগ, এই ব্লগটা একটা মানুষ কতক্ষণ ধরে পড়ছে, কয় মিনিট সময় স্পেন্ড করছে এই জায়গায়, সেটাও ট্র্যাক করা পসিবল। এরপরে ধরুন যে কিছু কন্ডিশন দিয়েও ট্র্যাক করা যায়, যেমন ট্রিগার গ্রুপ বলা হয়। ধরুন
আমি কি করলাম, যে এখানে একটা স্ক্রল করলাম, কত পার্সেন্ট স্ক্রল হয়েছে, এখানে আমার 25%, মনে করেন আইডিয়া অনুযায়ী নেন তো 25% স্ক্রল হয়েছে। এখন এই জায়গায় কি বলছে, যে 25% স্ক্রল করলেই হবে না, 25% স্ক্রল করার সাথে এই জায়গায় এই জিনিসটার মধ্যে তাকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড কি করতে হবে, স্টে করতে হবে। যদি সে এখানে 30-40 সেকেন্ড স্টে করে, তাহলেই তুমি ট্যাগটা ফায়ার করবা। মনে করেন আমরা একটা ট্যাগ ফায়ার করলাম কি, যে 25% স্ক্রল করলেই এটা আমার একটা ট্যাগ ফায়ার হবে। এখন কিছু কিছু ক্লায়েন্ট বলতেছে যে আমার এখানে দুইটা কন্ডিশন, তুমি 25% তখনই ফায়ার করবা যখন সে এই এই জায়গার মধ্যে, এই ব্লক পোস্টার মধ্যে সে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড স্টে করবে, তাহলেই তুমি ট্যাগটা ফায়ার করবে, আদারওয়াইজ ফায়ার করার দরকার নাই। তাহলে কিন্তু এটাও আমাদের পসিবল। তো এই এক্সাম্পলটা হলো কিভাবে, ধরেন যে ধরুন আপনাদের 100 মার্কের পরীক্ষা দিচ্ছেন ম্যাথমেটিক্স এর, তো এটার আপনার কত 33 পাইলে হয়তো বা পাস, আমাদের 33 হলেই পাস। তাহলে এখানে কি বলছে, যে তুমি যদি 33 পাও তাহলে তুমি কিন্তু পাস করবা। তবে এখানে একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন, যে তোমার লিখিততে তোমাকে 20 পাইতে হবে এবং তোমার এমসিকিউতে 13 পাইতে হবে, তাহলে তুমি পাস করবা। তাহলে 20 এবং 13 তোমাকে অবশ্যই তোমাকে পাইতে হবে, না হলে তুমি যদি মনে করো 33-এ পাস, 33 মনে করো তুমি শুধুমাত্র লিখিততে পেয়ে গেছো, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবা না। তার মানে কি, ওই দুইটা জিনিসই পূরণ করতে হবে, যে 33 পাইতে হলে তার লিখিত তো 20 পাইতে হবে, এমসিকিউ তো তার 13 পাইতে হবে, একটাতে তুমি পূরণ করতে পারবা না। তাহলে সেম ভাবে এটাও জিনিসটা, যে তুমি এখানে যে 25% করছো, 25% করলে যে তোমার ট্যাগটা ফায়ার হবে এমনটা না। ক্লায়েন্ট বলছে 25% করতে হবে এবং এখানে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড স্টে করতে হবে, তাহলেই তুমি ট্যাগটা ফায়ার করবা। তাহলে দেখেন এটা কত অ্যাডভান্স একটা ট্র্যাকিং, এটাও কিন্তু পসিবল। তো এখানে দেখেন আপনার ক্লায়েন্ট আপনাকে যা কিছু বলবে সবই সম্ভব, এটাতে ক্লিক করতে বলবে, যে কোনো একটা পেজ ট্র্যাকিং করতে বলবে, যে কোনো একটা লেখা আমি চাচ্ছি যে এই লেখাটা কে ক্লিক করছে সেটাও ট্র্যাকিং করতে পারবো, এটা আমার কতটুকু কপি করছে সেটাও আমি ট্র্যাকিং করতে পারবো, এখানে আমি কত মিনিট ধরে আছি সেটাও ট্র্যাকিং করতে পারবো। এরপর আমার এখানে কোনো একটা বাটনে মানুষজন কে কে ক্লিক করলো, কোনো একটা লিঙ্কের মধ্যে কে ক্লিক করলো, কত পার্সেন্ট সে স্ক্রল ডাউন করলো, সব কিছু ট্র্যাকিং করা পসিবল। এই যদি 2-3টা ক্লাস দেখেন, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে তোমার আসলে কি ট্র্যাকিংটা করা দরকার সেটা তুমি আমাকে বলো। তাহলে এই কনফিডেন্সটা যদি আমরা একটা ক্লায়েন্টকে দিতে পারি, তাহলে কি আমাদের যে কোনো ট্র্যাকিং আমরা করতে পারবো। তো আজকে আমরা দেখি যে কিছু কিছু জিনিস দেখি, যেমন আমি যদি আমার এই যে কন্টেইনারটা আছে, ব্রাউজার সাইড কন্টেইনারটা, এটা যদি আমি একটা প্রিভিউ দিই, তাহলে একটা জিনিস দেখি আসলে কি দেখা যায়। আচ্ছা, প্রিভিউ দিলাম। তো আমাদের প্রতিটা ইভেন্টের ক্ষেত্রে আমাদের একটা জিনিস আসে, তো সেই জিনিসটাই আমরা আজকে আলাপ আলোচনা করব। যেমন আমি যদি আমাদের এই জায়গায় যাই, কন্টিনিউতে দিলাম, কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে কি ঘটনা ঘটছে। এখানে আমাদের কয়েকটা জিনিস আসছে, কি কি, যে একটা হলো কি, যে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, একটা ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্টেইনার লোডেড, তারপরে একটা ডম রেডি, তারপরে আমার কি হচ্ছে, উইন্ডো লোডেড হয়েছে। আসলে এই জিনিসগুলো কি, এই মেসেজ আর এই যে ভিউ আইটেম লিস্ট, এই দুইটা বাদ দেন, এই দুইটা ডিফল্ট ভাবে আসছে, এগুলোর চিন্তা বাদ দেন। তো এখানে দেখেন আমাদের কনসেন্ট ইনিশিয়ালাইজেশন হয়েছে আগে, তারপর ইনিশিয়ালাইজেশন হয়েছে, তারপর কন্টেইনারটা লোড হয়েছে, কন্টেইনারটা লোড হওয়ার পর তারপর আমাদের কি ডমটা রেডি হয়েছে, ডম রেডি হওয়ার পর তারপর আমাদের কি হয়েছে, উইন্ডোটা লোডেড হয়েছে। তাহলে আসলে এই জিনিসগুলোর মানে কি, বা এগুলো কি, সেই জিনিসটা আমরা আজকে দেখবো। এবং আমরা যদি এখানে যাই, যেমন আমি যদি ট্রিগারে যাই, ট্রিগারে গিয়ে যদি আমি নিউতে যাই, নিউতে যাওয়ার পর যদি এখানে যাই, এখানেও কিন্তু আমাদের ওই পাঁচটা জিনিস আমরা দেখতেছি, কি কি, যে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, পেজ ভিউ, ডম রেডি, উইন্ডো লোডেড। তাহলে এগুলোও কিন্তু আমাদের ট্রিগারের এই জায়গায় আছে। তো আসলে এই জিনিসটা কি, তো এখানে দেখেন এই কনসেন্ট ইনিশিয়ালাইজেশন নিয়ে আপনাদের পরবর্তীতে একটা ক্লাসই হবে, ওটা আপাতত ভুলে যান। তাহলে এই কনসেন্ট ইনিশিয়ালাইজেশন আর ইনিশিয়ালাইজেশন এই দুইটার মিনিং হচ্ছে কি, যে আমার একটা মানে একটা জিনিস প্রস্তুত হওয়া বা একটা রেডি হওয়া, বা এটা প্রথম একটা স্টেপ হচ্ছে কি আমাদের ইনিশিয়ালাইজেশন বা কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, এই দুইটা জিনিসের কাজ হচ্ছে কি, যে আমার কোনো একটা জিনিস প্রস্তুত হওয়া বা রেডি হওয়া, বা এটা আমাদের প্রথম স্টেপের কাজ। যেমন আমি যদি কোনো একটা মোটর যান যদি আমি স্টার্ট দিই, তাহলে স্টার্ট দিতে হলে আমাকে কি করতে হবে, আগে
ওই মোটরযানের মধ্যে চাবি দিতে হবে, তাই না? চাবি না দিলে কিন্তু সেটা স্টার্ট হবে না। তাহলে আমাদের ফার্স্ট স্টেপই ছিল কি, যে সেটাকে সচল করার জন্য বা সেটাকে রেডি করার জন্য বা প্রস্তুত করার জন্য আমাকে কি করতে হবে, সেটা চাবি দিতে হবে। তো সেম ভাবে এটা আপনি এখানে বুঝতে পারেন যে আমাদের কোনো একটা যখন ইভেন্ট হয় বা যখন কোনো আমরা একটা ইভেন্টে ক্লিক করি, সেটা ইভেন্ট হতে পারে বা আমরা একটা রিলোড দিতে পারি বা যে কোনো একটা জিনিস দিলে আমাদের তো এই যে রেডি হয় বা প্রস্তুত হয়, সেটা কিসের মাধ্যমে হয়? ইনিশিয়ালাইজেশন এবং কনসেন্ট ইনিশিয়ালাইজেশনের মধ্যে হয়। এরপরে আমাদের কি কাজ হয়? এরপরে আমাদের কন্টেইনার লোডেড হয়। অর্থাৎ আমরা যে এই ভিজুয়ালাইজেশনটা দেখতেছি, ওয়েবসাইটে যে এই ভিজুয়ালাইজেশনটা দেখতেছি, এই ভিজুয়ালাইজেশনটা আসতে আমাদের কয়টা স্টেপ পার হয়েছে? 5টা স্টেপ পার হয়ে তারপরে আমি এটা দেখতে পাচ্ছি। কি কি স্টেপ পার হয়েছে? একটা এই যে বললাম যে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, আর একটা ইনিশিয়ালাইজেশনটা পার হয়েছে। এরপরে কি কন্টেইনার লোডেড। এই কন্টেইনার লোডেডটা কি? আমাদের যে এই কন্টেইনার গুলো আছে, এই কন্টেইনার গুলো একটা লোড হয়। আমাদের যে কন্টেইনার গুলো আছে, এই কন্টেইনার গুলো একটা কি হয়? লোড হয়। এরপরে কি হয়? কন্টেইনার লোডেড এর পর ডম রেডি। ডমটা আমাদের রেডি হয়। ডম কাকে বলে? এটার যে ব্যাকএন্ডে একটা কোড আছে, এই কোড গুলো যা আছে, এই কোড গুলোকে কি বলা হয়? এই কোড গুলোকে ডম বলা হয়। তাহলে আমাদের কি হয়? আগে প্রথমে একটা জিনিসটা প্রস্তুত হয়। তো জিনিসটা প্রস্তুত হওয়ার পর আমাদের কন্টেইনারটা লোড হয়। কন্টেইনার বলতে আমরা এখানে ব্রাউজার সার্ভার যেটাই বলি, এটা আমাদের লোড হয়। ওইটা লোড হওয়ার পর আমাদের ডমটা রেডি হয়। এই যে ডমটা আছে না, এই ডমটা একটা রেডি হয়, কোডগুলো। এই ডমটা রেডি হওয়ার পর তারপরে আমাদের এই ভিজুয়ালাইজেশনটা দেখতে পাই, যেটার নাম হলো উইন্ডো লোডেড। এই যে আমাদের ভিজুয়ালাইজেশন যেটা দেখতেছি, এটাকে উইন্ডো লোডেড বলা হয়। তো আমরা দেখি, লাইভ দেখি জিনিসটা কিভাবে কাজ করে। আমি যদি একটা এখানে রিলোড দেই, দেখবেন যে এই কোডগুলো অর্থাৎ ডমটা যে আমার রেডি হচ্ছে, এটা দেখবেন যে একটা রিলোড নিচ্ছে। দেখেন, দেখছেন কোডগুলো রিলোড হয়েছে। তাহলে আমাদের কি, যে এখানে আমাদের আগে প্রস্তুত হয়েছে, প্রস্তুত হওয়ার পর তারপর কি হয়েছে, সে এখানে কন্টেনারটা লোড হয়েছে। এই যে কন্টেনারের মধ্যে আমার যতগুলো কোড আছে, কোড টোড সবকিছু যা কিছু আছে সবকিছু কি হয়, একটা রিলোড হয়। ওইটা রিলোড হওয়ার পরে আমাদের যে ডমটা রেডি হয়। ডম রেডি হয় বলতে কি হয়? কোডগুলো রেডি হয়। এই কোডগুলো রেডি হওয়ার পর তারপরে আমরা এখান থেকে ভিজুয়ালাইজেশনটা দেখতে পাই, যেটার নাম হলো উইন্ডো লোডেড। বুঝতে পারছেন এটুকু? এই এই তিনটা জিনিস যেটা বললাম, যে উইন্ডো লোডেড, ডম রেডি বা আমাদের আহ এগুলো কি বুঝতে পারছেন? বলেন তো কেউ, না বুঝতে অসুবিধা হয়েছে? তাড়াতাড়ি জন্য চ্যাট বক্সে বলেন কারো কোশ্চেন আছে কিনা এটুকুর মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটিকে বুঝলাম যে আমাদের এখানে যে এই জিনিসগুলো যে আসে, আসলে এই জিনিসগুলো কি, বা আমাদের যে একটা পেজটা ভিউ হয় বা যে আমাদের একটা ইভেন্ট ভিউ হয়, ওই ইভেন্টটা আমাদের কিভাবে সেটা হয়, সেটা আমরা এখান থেকে দেখতে পাই। আচ্ছা, এখানে দেখেন এই 5টা জিনিসের মধ্যে আমরা তো একটা পেজ ভিউ সেট আপ করছিলাম, তাই না? ওই পেজ ভিউ এর মধ্যে যখন আমরা সেট আপ করি, ওইটা ট্রিগার আমরা কি দিছিলাম? ট্রিগার দিছিলাম আমাদের পেজ ভিউ। ওই ট্রিগারটা আমরা যদি এখানে ট্রিগারে যাই, এই ট্রিগারে আমরা কি দিছিলাম? আহ ওই যে অল পেজেস দিছিলাম, তাই না? তো ওই পেজ ভিউ এর জন্য আমাদের এখান থেকে কি করা হয়েছিল? আমাদের পেজ ভিউটা দেওয়া হয়েছিল। তো সেম ভাবে এখানে দেখেন, উইন্ডো লোডেড এর মধ্যে কোনো ট্যাগ এখানে ফায়ার হয় নাই। ডম রেডিতে যদি যাই, সেটাতেও ফায়ার হয় নাই। কন্টেনার লোডেড যদি দিই, তাহলে আমাদের কন্টেনার লোডেড এটা ফায়ার হয়েছে। তাহলে আমাদের এখানে যে পেজ ভিউটা দিছিলাম, অল পেজের যে সিলেক্ট করে দিছিলাম, তাহলে ওটা আমাদের কিসের মধ্যে দিয়ে হয়? এটা কন্টেনার লোডেড এর মধ্যে হয়। তাহলে আমরা যখন এগুলো ইনিশিয়ালাইজেশন এগুলোতে চেক করব, এগুলোতে আমাদের কোথাও পাবো না, তাহলে কন্টেনার লোডেডে পাবো, এবং এটাই আমাদের কি, পেজ ভিউ একটা হয়েছে। তো এটা হলো আমাদের জাস্ট এই কয়েকটা জিনিস বুঝলাম, যে উইন্ডো লোডেড, ডম রেডি বা কন্টেনার লোডেড, এই জিনিসগুলো আসলে কি সেটা আমাদের একটু ধারণা নিলাম। আচ্ছা, এখন আমি যে জিনিসটা দেখব, আমাদের যদি এই ডকের মধ্যে যাই, তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট ইনিশিয়ালাইজেশন দেখলাম, কন্টেনার লোডেড, ডম রেডি, উইন্ডো লোডেড, এটা আমরা বুঝলাম। এরপর কি ইউআরএল বেসড কাস্টম ইভেন্ট সেটআপ। এই ইউআরএল বেসড কাস্টম ইভেন্ট সেটআপ বলতে কি বোঝায়? যেমন এই ওয়েবসাইটের মধ্যে আমি যে কোনো পেজকে ট্র্যাক করতে চাই, যে কোনো পেজ। এখানে আমার ওয়েবসাইটের মধ্যে মনে করেন যে 20-30টা পেজ আছে।
আর আমার যে কোনো পেজকে আমি ট্র্যাক করতে চাই। আমরা তো শুধুমাত্র শিখলাম যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট আর একটা পারচেস। এর বাইরে ট্র্যাকিং কি কি হতে পারে? যেমন আমার ক্লায়েন্ট বললো যে আমার অ্যাবাউট আস যে পেজটা আছে, এই অ্যাবাউট আস পেজটা আমি ট্র্যাকিং করতে চাই। এই অ্যাবাউটে যারা যারা ক্লিক করবে তুমি তাদেরকে কি করো, ট্র্যাক করো। তাহলে এটা কিভাবে পসিবল? তো আমি যদি এখানে এই অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে আমার এখানে একটা ঘটনা ঘটবে। আচ্ছা, এই যে অ্যাবাউটাতে যখন আমি ক্লিক করলাম, এই যে অ্যাবাউটটাতে যখন ক্লিক করলাম, তখন আমাদের এখান থেকে যদি আমরা এই কন্টেনার লোডেডে যাই, কন্টেনার লোডেড থেকে যদি আমরা ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাবো যে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আমাদের এখান থেকে পেজ পাথ নামে একটা লেখা দেখতে পাচ্ছি, এবং পেজ ইউআরএল নামে একটা দেখতে পাচ্ছি। তাহলে পেজ পাথের মধ্যে আমার কি আছে? এই যে অ্যাবাউট লেখাটা আছে। তাহলে পেজ পাথ কোনটাকে বলে? ডট কম এর পরে যেই লেখাটা থাকবে সেটাই আমাদের কি, পেজ পাথ। তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডট কম যে আছে, এই ডট কম এর পরে যেই লেখাটাই থাকবে সেটাকে বলা হয় কি, পেজ পাথ বলা হয়। তাহলে আমাদের এখান থেকে যে আমরা এটা আগে কি করলাম, এখানে অ্যাবাউট আছে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টেনার লোডেডে গিয়ে আমরা যদি আমাদের ভেরিয়েবল গুলো দেখি, তাহলে আমাদের যদি এই অ্যাবাউট আসটা আমরা ট্র্যাকিং করতে চাই, তাহলে সেটার জন্য আমরা এখান থেকে দুইটা অপশন পাইলাম, একটা পেজ পাথ আর একটা পেজ ইউআরএল। আমরা চাইলে পেজ পাথ দিয়েও করতে পারি, আমরা চাইলে পেজ ইউআরএল দিয়েও করতে পারি। তাহলে আমরা পেজ পাথে পেয়ে গেলাম কি, যে আমাদের এখান থেকে অ্যাবাউট, আর পেজ ইউআরএল এ দেওয়া আছে কি আমাদের ফুল ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়া আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে সেট আপ করবো? তাহলে চলুন সেট আপটা করে নিই। এর জন্য আমরা কোথায় চলে যাব? ট্যাগে চলে যাব। গেলাম ট্যাগে। ট্যাগে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, আমার যদি ডকটা দেখি, ডকের মধ্যে কি আছে, যে তুমি ট্যাগে যাও, ট্যাগে যাই নিউ থেকে একটা পিক্সেল, ফেসবুক পিক্সেল যে ইভেন্টটা আছে সেটা নাও, এরপর তুমি পিক্সেল আইডিটা দিয়ে দাও। তাহলে আমরা সেটাই করি, এখান থেকে নিউতে গেলাম, নিউতে গেলে নিউ এ গেলাম, তারপর আমাদের এখানে ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেটটা আছে সেটা নিলাম। এখান থেকে আমাদের যে ফেসবুক পিক্সেলের আমাদের ভেরিয়েবলটা যে আমাদের ক্রিয়েট করা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এটা ছিল মেবি এফবি পিক্সেল আইডি, এই যে এফবি পিক্সেল আইডি ধরে দিলাম। এরপরে এখন দেখেন আমাদের স্ট্যান্ডার্ড হবে না, স্ট্যান্ডার্ডের মধ্যে এগুলো আমাদের একটা নাই। আমাদের কি এখানে স্ট্যান্ডার্ডের মধ্যে ওই অ্যাবাউট আছে? নাই। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা কাস্টম ভাবে আমাদের যেটা মন চাই সেটা আমরা ট্র্যাক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, অ্যাবাউট হবে। তাহলে আমরা যদি এখানে যাই আমাদের ডকটাতে, ডকটাতে গেলে আমরা এখান থেকে কি করব, এখানে যে অ্যাবাউট লেখাটা আছে, এই যে অ্যাবাউট, এই অ্যাবাউটটা আমরা এখান থেকে লিখে দিব। তাহলে দিলাম এখানে অ্যাবাউট। আচ্ছা, এটা অ্যাবাউট দিলাম কোথায়, কাস্টমে দিলাম। এরপর আমরা যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আমাদের এখান থেকে মোর সেটিংস এ যাব। মোর সেটিংস এ গেলে আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দিব। এই ইভেন্ট আইডির কাজ কি? ইভেন্ট আইডির কাজ হচ্ছে আমাদের ডিডুপ্লিকেশন করার জন্য এই ইভেন্ট আইডিটা পাঠাতে হয়। যখন আমাদের ব্রাউজার সাইডের যে ইভেন্ট আইডি এবং আমাদের সার্ভার সাইডের যে ইভেন্ট আইডি, দুইটা ইভেন্ট আইডি যখনই মেজ হয়ে যায় তখনই আমাদের কি হয়, এটা ডিডুপ্লিকেটটা হয়ে যায়। তাহলে আমরা এটা করে নিলাম এখান থেকে, যে আমরা এখান থেকে কি করলাম, ইভেন্ট নামটা দিলাম এবং মোর সেটিংস থেকে আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর ট্রিগারের কাজ। তাহলে আমরা এখান থেকে নিচে গেলাম, ট্রিগারে গেলাম। ট্রিগার থেকে আমাদের কি করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে এখান থেকে আমি পেজ ভিউটা নিয়ে নেবো। এই যে পেজ ভিউ, পেজ ভিউটা হচ্ছে কি আমাদের যে উইন্ডো লোডের, সরি উইন্ডো লোডেড না, কন্টেইনার লোডেড যেটা আমাদের পেজ ভিউটা। তাহলে আমি এখান থেকে নিলাম পেজ ভিউ। পেজ ভিউটা নিয়ে আমার কি অল পেজের মধ্যে আমার এই যে অ্যাবাউটটা আছে, ওই অ্যাবাউটটা কি আমার অল পেজের মধ্যে হবে? না। কখন হবে? সাম পেজ, মানে কিছু পেজের জন্য এখানে আমি দিয়ে দিলাম যে তুমি পেজ ভিউটা তখন ফায়ার করবা কখন, সাম পেজের ক্ষেত্রে। তাহলে সাম পেজের মধ্যে আমরা এখানে কি ডাটা পাইছি, এই জায়গায় পেজ ইউআরএল পাইছি, পেজ পাথ পাইছি। তাহলে আমি এখানে দেখি যে আমাদের পেজ পাথ আছে কিনা। এখানে গেলাম, এখানে গেলে আমি যদি একটু নিচে যাই, নিচে গেলে এই যে পেজ পাথ দেওয়া আছে, তাহলে পেজ পাথ দিলাম। পেজ পাথ দেওয়ার পর এখানে কন্টেন্ট দিব। কন্টেন্ট মানে কি, ধারণ করা। অর্থাৎ এখানে দেখেন, এখানে আমার পেজ পাথ কি দেওয়া আছে, অ্যাবাউট। এই অ্যাবাউট টুকু আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই জায়গায় জিনিসটা দেখেন যে পেজ পাথ কি বলে,
যে আমার যে ইউআরএলটা আছে, ইউআরএল ডট কম এর পরে যে জিনিসটা থাকবে সেটাই পেজ পাথ। আর এখানে আমি কন্টেন্ট দিলাম কেন? কন্টেন্ট মানে হচ্ছে যে ধারণ করা। অর্থাৎ আমার এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এর মধ্যে যদি তুমি অ্যাবাউট লেখাটা পাও, এই যে অ্যাবাউট, তাহলে আমার কি দিলাম? পেজ পাথ। যে আমার যে এই ইউআরএলটা আছে, এই ইউআরএল এর মধ্যে যদি তুমি অ্যাবাউট লেখাটা কন্টেইন করো বা এই অ্যাবাউট লেখাটা যদি তুমি পাও, তাহলে তুমি কি করবা? আমার এই ইভেন্টটা ফায়ার করবা। তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু অল পেজের জন্য না, কিছু পেজের জন্য, সাম পেজ। তাহলে সেটা কি? সেটা আমি ট্র্যাক করতেছি কি দিয়ে? এখানে পেজ পাথ দিয়ে। তাহলে সেটা কিসের জন্য হবে? এটা আমার কন্টেইন করবা। তুমি যখন কন্টেইন করবা তখন তুমি এটা আমাদের দিয়ে দিবা। এখন এখানে আমরা যদি পেজ পাথ না দিয়ে আমরা আরো একটা জিনিস দিতে পারি। কি দিতে পারি? যেমন এখানে পেজ ইউআরএল আছে, তাহলে আমি এখান থেকে যদি পেজ পাথ দিয়েও ট্র্যাকিং করতে পারি, আবার পেজ ইউআরএলও দিতে পারি। মনে করেন আমি পেজ ইউআরএল দিলাম, আর পেজ ইউআরএল এর ক্ষেত্রে আমি কন্টেইন দিব না। ধরে নিলাম আমি কি করব, একটা এই ইকুয়াল দিব। ইকুয়াল মানে কি? যে আমার এখানে যেই জিনিসটা দিব, ওই জিনিসটা যখন তুমি লিংকের মধ্যে, এই ইউআরএল এর মধ্যে একবারে সেম টু সেম পাবা, তখন তুমি ফায়ার করবা। তাহলে আমার এখান থেকে যদি যাই, আমি আমার পেজ ইউআরএল কি আছে, এই পেজ ইউআরএল যে এটা আছে না, এটা আমি কপি করে নিলাম পুরোটাই। কপি করলাম, কপি করে আমি মনে করেন এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ইভেন্টের কন্ডিশনটা কি হলো? যে তুমি অল পেজের জন্য না, সাম পেজ। সাম পেজের মধ্যে এখানে আমি কি দিলাম? পেজ ইউআরএল দিলাম। অর্থাৎ এই পেজ ইউআরএল এর মধ্যে তুমি কি করবা? ইকুয়াল দিয়ে দিছি। ইকুয়াল মানে কি? একবারে সমান সমান, সেম টু সেম। তাহলে এই পেজ ইউআরএল এর মধ্যে যখন তুমি এই পুরো লেখাটাকে পাবা, তখন তুমি ইভেন্টটা ফায়ার করবা। তাহলে আমাদের একটা, যদি ইউআরএল বেসড আমরা ট্র্যাকিং করি, তাহলে ইউআরএল বেসড ট্র্যাকিং করার জন্য আমরা এখান থেকে দুইটা জিনিস পাচ্ছি, একটা পেজ পাথ পাচ্ছি, আর একটা আমরা পেজ ইউআরএল পাচ্ছি। পেজ পাথের ক্ষেত্রে আমরা কি দিব? পেজ পাথ সিলেক্ট করে দিয়ে আমরা কন্টেন্ট দিয়ে এটা আমরা দিয়ে দিব। আর পেজ ইউআরএল এর ক্ষেত্রে পেজ ইউআরএল দিব, তখন আমরা কন্টেন্ট না দিয়ে কি দিব? ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা পুরো এই জিনিসটা দিয়ে ট্র্যাকিংটা করে ফেলবো। তাহলে আমি মনে করেন যে এখান থেকে পেজ পাথ দিয়েই দেখাই। তুমি পেজ পাথ দিলাম, এখান থেকে পেজ পাথ। পেজ পাথ তুমি কি করো? কন্টেইন করো। কখন কন্টেইন করবা? এই ইউআরএল এর মধ্যে যখন তুমি অ্যাবাউট লেখাটা পাবা, তখন তুমি আমার ইভেন্টটা ফায়ার করে দিবা। তাহলে এখান থেকে আমি দিলাম এটা কি, যে ইভেন্ট অ্যাবাউট, দিয়ে এটা আমি সেভ করে দিলাম। তাহলে আমার এখান থেকে কি হলো? এই যে ট্রিগারটা, এই ট্রিগার দেওয়া শেষ, ইভেন্ট আইডি দিলাম, আর এখান থেকে আমরা কাস্টম ভাবে অ্যাবাউট দিয়ে দিলাম। এই জিনিসটা একটা জিনিস মনে রাখেন, এই যে আমরা এখানে এই ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য আমরা এখানে কি দিলাম? কাস্টম ইভেন্ট কি দিলাম? অ্যাবাউট। এখানে যেই লেখাটা দিবেন, যখন আপনি জিএফ4 এর জন্য করবেন, তখনও কিন্তু এই সেম লেখাটা দিতে হবে। এই জায়গায় আপনি উলট পালট দিলে ডিডুপ্লিকেশন হবে না, যে আপনি এটাতে ছোট হাতের এ দিছেন আর জিএফ4 এর ক্ষেত্রে বড় হাতের এ দিছেন, সেটা কিন্তু করা যাবে না। তাহলে এটা মনে রাখলাম কি, আমরা ছোট হাতের এ দিয়ে অ্যাবাউটটা দিছি। তাহলে এখান থেকে আমি এটা সেভ করলাম, যে এফবি অ্যাবাউট, দিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যদি আমাদের ডকে যাই, ডকের মধ্যে সেটাই দিছে যে আমরা পেজ ভিউতে যাব, তারপর সাম পেজ ভিউ নিব, পেজ ইউআরএল নিব, পেজ ইউআরএল নিয়ে আমরা এখানে পেজ ইউআরএল দিতে পারি, বা আমরা এখান থেকে পেজ পাথও দিতে পারি। পেজ পাথ দিব, দেওয়ার পরে আমরা কন্টেন্ট করে অ্যাবাউটটা দিয়ে দিব। ঠিক আছে, সেভ করে দিব। এটা সেভ আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারেন। এটা আমি জাস্ট এমনিতে দিছি সেভ করার জন্য। আচ্ছা, এরপরে আমাদের এফবি সেট দিয়ে আমরা সেভ করে দিলাম। এখন আমাদের এটা কি হলো? যে ফেসবুকের জন্য ডান। এখন আমি যদি জিও এর জন্য একসাথে করি, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে? যে তুমি যাও, নিতে যাও, গুগল অ্যানালিটিক্স জিএফ এর একটা ইভেন্ট নাও, তারপরে তোমার মেজারমেন্ট আইডিটা তুমি সিলেক্ট করে দাও। আর এই যে বললাম কি, এখানে কি ইভেন্ট আইডি কি দিছি আমরা? অ্যাবাউট ছোট হাতের এ দিয়ে। সেম ভাবে আমাদের ইভেন্ট আইডিটা এই জায়গাও ছোট হাতের এ হবে, এখানে ভুল করা যাবে না। তাহলে আমরা এখান থেকে যাই, একটা নিউতে নিতে বললো, এটাতে নিতে বললো। এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট, এখানে আমাদের মেজারমেন্ট আইডিটা আমরা যে সেভ করে রাখছিলাম, মনে আছে, ভেরিয়েবল দিয়ে, এই মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম। মেজারমেন্ট আইডি, এরপর কি ইভেন্ট নেম। ইভেন্ট নেমটা কি হবে? ইভেন্ট নেম আমরা ওই যে যেটা দিলাম অ্যাবাউট, মিস করা যাবে না, এখানে যেভাবে আছে ওইভাবে দিতে হবে, অ্যাবাউট দিলাম। এরপর মোর সেটিংসে গিয়ে, মোর সেটিংস না, এই যে ইভেন্ট প্যারামিটার আমাদের এখানে ডকের মধ্যে আছে, তুমি এখানে অ্যাবাউটটা দিছো, এখন তুমি ইভেন্ট প্যারামিটারে যাও। ইভেন্ট প্যারামিটারে গিয়ে ইভেন্ট আইডি যে তোমার ভ্যারিয়েবলটা আছে সেটা তুমি দিয়ে দাও। ইভেন্ট আইডি আমরা কেন দিচ্ছি বারবার বলতেছি কিন্তু,
ইভেন্ট আইডি আমরা কেন দিচ্ছি? এটা কোথা থেকে করতেছি? ইভেন্ট প্যারামিটার থেকে। ইভেন্ট প্যারামিটার থেকে এখান থেকে ইভেন্ট আইডি দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? ডিডুপ্লিকেশন হওয়ার জন্য। মুখস্থ কাজ করলে হবে না, এই জিনিসগুলো বুঝতে হবে যে ইভেন্ট আইডিটা আমি কেন পাঠাচ্ছি বা কেন দিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে ট্রিগার দিতে হবে। ট্রিগার কোনটা দিব? এই যে ইভেন্ট অ্যাবাউট। আর এটা আমি সেট করলাম, মনে করেন যে ট্যাব বি সার্ভার সাইড GA4 অ্যাবাউট। এখানে যে কোনো একটা নাম দিলেই হয় আর কি, আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে আমি কি করলাম? সেভ করে দিলাম। তাহলে আমাদের এখান থেকে ডাটাটা এখন কই যাবে? ডাটাটা আমার সার্ভারে যাবে। তো এই যে সার্ভারে যাবে, সার্ভার থেকে আমাকে আমার কি করতে হবে? ডিফাইন করে দিতে হবে যে তুমি ডাটাটা কোন কোন জায়গায় পাঠাবা। তাহলে আমাদের এখানে যদি আমরা এই ট্রিগারটাতে যাই, এই ট্রিগারটাতে গেলাম, এই ট্রিগারে গিয়ে এখানে আমরা কি করছিলাম? ওই যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, এগুলো আমরা দিয়ে দিছিলাম যে তুমি এই ইভেন্ট গুলো আমার কাছে সেন্ড করো। তাহলে আমরা নতুন যেহেতু আরো একটা ইভেন্ট বানাইলাম, তাহলে সেটা তো আমাদের এখানে লিখে দিতে হবে ABOU2। তাহলে অ্যাবাউটটা আমাদের যেভাবে ছিল ওইভাবে দিয়ে এখানে একটা পাইপলাইন দিয়ে দিতে হবে। এই যে পাইপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এটা সেভ দিয়ে দিলাম। তাহলে চলুন এখন আমরা নতুন করে একটা প্রিভিউ দিই। দিলাম প্রিভিউ। কি প্রিভিউ দিলাম? ব্রাউজার কন্টেইনারটা প্রিভিউ দিলাম। তার সাথে আমরা আমাদের যে সার্ভার কন্টেইনার আছে সেটাও প্রিভিউ দিয়ে দিই। প্রিভিউ দিলাম। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে অ্যাবাউটে ক্লিক করি, ক্লিক করলাম অ্যাবাউটে, দেখি আমার ট্যাগ গুলো কাজ করতেছে কিনা। তাহলে আমি এখানে যাই। এখানে গিয়ে আমাদের যদি এই কন্টেইনার লোডেডে যাই, কন্টেইনার লোডেডে গেলে দেখবো যে আমার কি ফেসবুকের ফেসবুকের জন্য আমার ইভেন্টটা সেট আপ হয়েছে, এখানে ফায়ার হয়েছে। এবং আমার কি জিওফোর এর জন্য এটা ফায়ার হয়েছে। তারপর আমরা যদি এখানে আমাদের যে এই এটা আছে এটাতে যদি যাই, আমাদের ইভেন্টটা কি করতেছে? কাজ করতেছে। এরপর যদি আমরা আমাদের সার্ভারে যেটা আমরা রিলোড দিলাম বা যেটা আমরা প্রিভিউ দিলাম, সার্ভারেও আমার কি আসছে? এই অ্যাবাউটটা আসছে, এবং এটা আমার দুইটাই কি এই জায়গায় সাকসেস দেখা যাচ্ছে। আবার যদি আমি আমার এই GA4 এর ডিবাগ ভিউতে দেখি, ডিবাগ ভিউতে দেখবো যে আমার অ্যাবাউটটা কাজ করতেছে। এই অ্যাবাউটে ক্লিক করলে এই জায়গায় আমি দেখতে পাবো যে আমাদের পেজ লোকেশন কি ছিল। এই যে দেখছেন পেজ লোকেশন। তারপর আমরা এখান থেকে পেজ টাইটেলটা কি ছিল? অ্যাবাউট মাই ব্লগ। সবকিছু এখান থেকে আমাদের দেখা পসিবল। এখন যদি আমরা আমাদের এই যে ইসে যাই, ফেসবুকে যদি যাই, ফেসবুকের যে টেস্ট ইভেন্টে যদি যাই, এখানে দেখেন আমাদের অ্যাবাউটটা কি ডিডুপ্লিকেশন হচ্ছে। একবারে ডিডুপ্লিকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কোথা থেকে আসছে? সার্ভার থেকে ডিডুপ্লিকেশনটা হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমাদের প্রপারলি আমরা সব জায়গাতে চলতেছে আমাদের। যে আমাদের এখানে ট্যাগ ফায়ার হয়েছে, আমাদের এখানে অ্যানালিটিক্সে আসছে, তারপর আমাদের পিক্সেলে আমাদের কাজ করতেছে, সব জায়গায় কাজটা করতেছে। তাহলে এটা হলো আমাদের কি শিখলাম আমরা? আমরা শিখলাম যে ইউআরএল বেস ট্র্যাকিং। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা পেজের ইউআরএল বেস ট্র্যাকিং করেন, বা যে কোনো একটা পেজের আমাকে ট্র্যাকিং করতে হবে, কে এখন বলতেছে যে ভাই এই যে গ্রোসারিস যে আছে, এই গ্রোসারিস লেখাটা বা এই পেজটা যারা যারা ভিজিট করছে তাদেরকে আমি ট্র্যাক করতে চাই, পসিবল হবে না। এটাতে গেলাম, গিয়ে আমার এখানে কি আসছে? এখানে যে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ইউআরএল, আমার এখান থেকে কি করব? আমি এই যে .com এর পরে যেটা আছে এটা কপি করে আমি কি দিয়ে দিব? পেজ পাথ দিয়ে এটা বসাই দিব। বা আমি যদি পেজ ইউআরএল নিই, পেজ ইউআরএল দিয়ে ইকুয়াল দিয়ে আমি পুরো লিঙ্কটা কপি করে সেই জায়গায় বসাই দিয়ে দিব, তাইলেই তো হয়ে যাবে। তাহলে গ্রোসারিসের জন্যও কিন্তু আমাদের একটা ইভেন্ট হয়ে যাবে। এখন কেউ চাচ্ছে যে আমি কন্ট্যাক্টের জন্য করব, কেউ যদি চায়, তাহলে মনে করেন আমি কন্ট্যাক্টের জন্য আপনাদের দেখাই, আরো একটা দেখাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে কন্ট্যাক্টের জন্য, তাহলে কন্ট্যাক্টে ক্লিক করলাম। কন্ট্যাক্টে ক্লিক করে আমাদের এখান থেকে এখন ডাটা নিতে হবে। তাহলে আমি যদি এখান থেকে কন্টেইনার লোডেডে যাই, কন্টেইনার লোডেড থেকে যদি আমি এখান থেকে এই ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলে দেখতে পাবো এখান থেকে এই যে পেজ পাথ কি দেওয়া আছে, কন্ট্যাক্টে দেওয়া আছে। পেজ ইউআরএল কি ফুল ইউআরএলটা দেওয়া আছে। তো আমরা এখন ইউআরএলটা দিয়ে দেখি, এর আগেটা আমরা পেজ পাথ দিয়ে দেখলাম। তাহলে ইউআরএলটা এখানে কপি করলাম। কপি করে আমি আমার এখান থেকে ট্যাগের মধ্যে চলে গেলাম, ট্যাগে থেকে এখানে যাব, এখানে গেলাম। বা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি বারবার এগুলো না নিয়ে। এই যে আমার অ্যাবাউট যেটা নিলাম ব্রাউজারের জন্য, তাহলে এটা আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে শুধুমাত্র একটা ইভেন্ট বানানোর পর বাকিগুলো ডুপ্লিকেট করতে পারবেন।
এখান থেকে আমি দিয়ে দিলাম কি, যে এটা আমার কন্টাক্ট হবে, ঠিক আছে। আর এখানে আমার কাস্টমটা কি হবে, কাস্টমটা আমার অবশ্যই কন্টাক্ট হবে। কন্টাক্টে মনে রাখবেন সিটা ছোট হাতে দিছি। এরপরে আমাদের এখান থেকে মোর সেটিংস থেকে তো আমাদের ইভেন্ট আইডিটা আছেই, এটা কিছু করা লাগবে না। এখন আমি এখানে একটা কি করতে হবে, ট্রিগার বানাইতে হবে। তাহলে ট্রিগারে গেলাম, ট্রিগারে যাওয়ার পর এখান থেকে প্লাসে যাব। প্লাসে গিয়ে এখান থেকে কি নিব, পেজ ভিউ নিব। পেজ ভিউটা আমার কি, প্রতিটার জন্য না, সাম পেজ। সাম পেজ এখানে কি হবে আমার, এখান থেকে আমি পেজ ইউআরএল দিলাম। পেজ ইউআরএল কি দিব, ইকুয়াল দিব। ইকুয়াল বলতে কি বোঝায়, এখানে আমি যে ইউআরএলটা দিব সেই ইউআরএলটা তুমি যখনই পাবা ফুল সেম টু সেম, তখন তুমি ট্যাগটা ফায়ার করবা। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম যে ইভেন্ট, ইভেন্ট কি এটা, এটা ইভেন্টের নাম হলো যে কন্টাক্ট। সেভ করে দিলাম। দিয়ে এটা আমরা দিয়ে দিব, এখান থেকে সেভ দিয়ে দিব। তাহলে এটা আমাদের কি হলো, ফেসবুক কনভার্সন ইপে এর জন্য আমাদের ট্যাগটা হলো। এখন আমি যদি এখান থেকে আমার সার্ভারের এই যে জিএফ এর জন্য করতে চাই, তাহলে জিএফ এর যে অ্যাবাউটটা ছিল সেটা আমরা ডুপ্লিকেট করতে পারি। এই যে এটা অ্যাবাউটটা, এটা আমরা ডুপ্লিকেট করে নিলে তো হয়ে যায়, তাহলে নতুন করে বারবার আমাদের এটা নিতে হচ্ছে না। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে আমাদের নামটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের কি হবে, কন্ট্রাক্ট। কন্টাক্ট, এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেটা মন চায়। তাহলে আমাদের এখানে ইভেন্ট নামটা কি হবে, কন্টাক্ট। তাহলে আমরা যে ওই ফেসবুক কনভার্সনের জন্য করলাম, ওটা কি দিছিলাম, ছোট হাতের লেখা দিছিলাম, ঠিক আছে। অবশ্যই মনে রাখতে হবে, এগুলো যদি একটা ভুল করেন, দরকার হলে এটা কপি করে তারপরে এই জায়গায় পেস্ট করবেন। একটা ভুল করলে কিন্তু আপনার ইভেন্ট ফায়ার হবে না, ঠিক আছে। ইভেন্ট আইডি এটা থাকবে এইভাবে। এখানে আমাদের ট্রিগারটা চেঞ্জ করে দেবো। ট্রিগার কি হবে, ট্রিগারটা আমার হবে কন্টাক্ট। এই যে কন্টাক্ট, কন্টাক্ট দিয়ে আমি এখান থেকে এখন সেভ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য হয়ে গেল, এবং আমার এখান থেকে জিও এর জন্য হয়ে গেল। এখন আমাদের কাজ কি, কাজ হলো আমাদের সার্ভারে গিয়ে ডিফাইন করে দিতে হবে যে তুমি আমার এই জিনিসটা ওই জায়গায় পাঠাই দিবা। তাহলে এই জায়গায় ট্রিগারে গেলাম, ট্রিগারে গিয়ে এই জায়গার মধ্যে আমি বসাই দিলাম কি, প্রথম অবস্থায় মনে করেন প্রথমে বসাইলাম যে কন্টাক্ট। আর প্রতিটা লেখার পরে কি থাকে, একটা পাইপলাইন থাকে, পাইপলাইনটা দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিব। কাজ ইজি। এখন যদি আমি নতুন করে একটা প্রিভিউ দিই, ব্রাউজার থেকে প্রিভিউ দিলাম, এবং মনে করেন সার্ভার থেকেও একটা প্রিভিউ দিলাম, তাহলে আমরা কি পেজ পাথ দিয়েও দেখলাম, পেজ ইউআরএল দিয়েও দেখলাম, এবং আমাদের ইকুয়ালের কাজ কি সেটাও দেখলাম, কন্টেন্টের কাজ কি সেটাও দেখলাম। আচ্ছা, এখন আমাদের এখান থেকে যদি আমি কন্টাক্টে ক্লিক করি, ক্লিক করলাম কন্টাক্টে, আমাদের এখানে যদি যাই, কন্টাক্ট নামে একটা ইভেন্ট আমাদের ফায়ার হয়েছে। এই জায়গায় যদি আমরা কন্টেইনার লোডেডে যাই, তাহলে আমাদের কি, এই যে কন্টাক্ট ফেসবুকের জন্য হয়েছে, জিএফ এর জন্য আমার সাকসেস হয়েছে। তো এটা যদি আমি আবার আমাদের যে ইসে যাই, এই যে সার্ভারের যেটা লোড দিলাম, এই যে কন্টাক্ট আমার সাকসেস হয়েছে। এখন যদি আমি আমার জিএফ এর এই জায়গায় যাই, ডিবাগ ভিউতে যদি দেখতে যাই, তাহলে এখানেও দেখতে পাবো যে আমাদের কন্টাক্ট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। এই জায়গাতে যদি যাই আমরা, এই জায়গাতেও দেখতে পাচ্ছি আমার কন্টাক্টটা কি ডিডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে আপনার যদি এখন কেউ বলে যে আমার ওয়েবসাইটের মধ্যে তুমি ইউআরএল বেসড, ইউআরএল বেসড মানে কি, যে কোনো পেজের ট্র্যাকিং যদি করতে চায়, তাহলে এটা আপনাদের দ্বারা পসিবল হবে কি হবে না বলেন। সবাই আনমিউট করে কথা বলেন। প্রবলেম আছে কোনো, এই যে কোনো পেজের ট্র্যাকিং করতে পারবেন এখন বলেন। নাকি কনফিউশন আছে এখনো? ঠিক আছে, তাহলে কনফিউশন থাকলে বলবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখলাম সেটা আমরা কি দেখলাম, যে একটা ইউআরএল বেসড ট্র্যাকিং কিভাবে করতে হয়, এটা আমাদের কমপ্লিট। এখন আমাদের দেখেন বাটন ক্লিক বেস ট্র্যাকিং। বাটন ক্লিক বেস ট্র্যাকিংটা বলতে কি বোঝায়, যে আমার এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো বাটন আছে, ধরে নিলাম অনেক বাটন আছে। তো এই বাটন গুলো আমি ট্র্যাক করতে চাই, যে যে কোনো একটা বাটন আমি ট্র্যাক করব। মনে করেন এখানে আমার শপ নাও বাটনটা আছে। তো এই শপ নাও বাটনটা হয়তো বা এখানে যদি আমি ক্লিক করি, কোথাও হয়তো বা রিডাইরেক্ট করা নাই, বা অনেক সময় রিডাইরেক্ট করা থাকে। তো আমি চাচ্ছি যে কি, এই শপ নাও বাটনটা আমি কি করব, এটা ট্র্যাক করব, যে আমার এই পেজের মধ্যে শপ নাও বাটনটা যারা যারা কি করছে,
যারা যারা আমার এই শপ নাও বাটনে ক্লিক করছে তাদেরকে আমি ট্র্যাক করব। এটা যে শপ নাও হবে এমন তো না, এখানে সে একটা দিতে পারে যে কন্টাক্ট আস, দিতে পারে এখানে ডাউনলোড হেয়ার, বা যে কোনো একটা বাটন এই জায়গায় থাকতেই পারে। তাহলে আমরা যদি যে একটা বাটন দিয়ে প্র্যাকটিসটা করি, তাহলে তো আমরা দুনিয়ার যে কোনো বাটন আমাদের যদি দেয় তাহলে তো সেগুলো ট্র্যাক করতে পারবো, তাই না? তো এই জিনিসটা কিভাবে করে বাটন ট্র্যাকের জন্য, তো বাটনের জন্য আপনাদের আগে একটা কাজ করতে হবে। এখানে যদি যাই, এটা তো আমরা দেখলাম যে কিভাবে কি করতে হয়। আচ্ছা, এই যে বাটন ক্লিক বেস ট্র্যাকিং, এখানে আমাকে বলছে কি তুমি ভ্যারিয়েবলে যাও, ভ্যারিয়েবল থেকে বিল্ড ইন ভ্যারিয়েবল যাও, বিল্ড ইন ভ্যারিয়েবলে গিয়ে এখান থেকে কি করো, এনাবল অল ক্লিক। এই এনাবলের অল ক্লিকের কাজটা কি আমি দেখাই। যদি আমি যেমন এখানে দেখেন, আমি এখান থেকে এই হিস্টোরিতে ক্লিক করে রাখলাম, ক্লিক করে এখন আমি এই জায়গায় বাটনটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এই জায়গায় কি কাজটা হয়। তাহলে দেখেন এই জায়গায় লিঙ্ক ক্লিক আসছে, এই যে অনেকগুলো লিঙ্ক ক্লিক আসছে, বাট আমি কোন জায়গায় ক্লিক করলাম সেটা তো আসতেছে না। এই যে লিঙ্ক ক্লিক আসতেছে, লিঙ্ক ক্লিক, লিঙ্ক ক্লিক, লিঙ্ক ক্লিক। তাহলে আমাদের এখানে দেখেন, আমরা যদি এখান থেকে যে এই লিঙ্ক ক্লিকে যদি ক্লিক করে ভ্যারিয়েবলে যাই, আচ্ছা ভ্যারিয়েবলে গিয়ে দেখেন আমার এখান থেকে ওই বাটনটার আমি এখানে কোনো ইনফরমেশন পাচ্ছি না। তো আমার যদি এখানে বাটনের কোনো ইনফরমেশনই না থাকে তাহলে আমি সেটা ট্র্যাক করব কিভাবে? মানে ট্র্যাক করার জন্য এখান থেকে আমার কোনো ইনফরমেশন আসতেছে না বাটনের। তো এটা, কোনো বাটন যখন আমরা ট্র্যাক করব তাহলে আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি, এই জায়গায় বলছে যে তুমি ভ্যারিয়েবলে যাও, বিল্ড ইন ভ্যারিয়েবল থেকে এনাবল অল ক্লিক। তাহলে আমাদের এখান থেকে আমরা যাই কোথায়, ভ্যারিয়েবলে যাব, ভ্যারিয়েবলে গিয়ে আমরা কি করব, ওই বাটনটার ভিতরে ওই বাটনের মধ্যে কি কি ইনফরমেশন আছে সেই জিনিসগুলো জানার জন্য আমরা এই বিল্ড ইন ভ্যারিয়েবল থেকে আমাদের এখানে ক্লিকের কিছু অপশন আছে, এই যে ক্লিক এলিমেন্টস, তারপর ক্লিক ক্লাস, ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক ইউআরএল, ক্লিক টেস্ট, এগুলো আমরা এনাবল করে দিব। তার মানে কি, একটা বাটন যখন তৈরি করা হয় ওই বাটনের মধ্যে একটা ক্লাস থাকে, ইউনিক একটা ক্লাস থাকে, বা একটা আইডি থাকে, বা ওইটা মানে কিছু সমন্বয়ে সেই বাটনটা তৈরি, এলিমেন্টস বলতে পারেন, বা সেটা ক্লাস বলতে পারেন, আইডি বলতে পারেন, তারপর সেটা বলতে পারেন তার টার্গেট বা টেক্সট থাকে বা ইউআরএল থাকে, বা এই সমন্বয়ে তার একটা বাটন তৈরি হয়। তো এগুলো আমরা এনাবল করে দিলাম কেন, ওই বাটনের ইনফরমেশন গুলো জানার জন্য। তো ইনফরমেশন গুলো ধরে ধরে তখন আমরা কি করবো, ট্র্যাকিং গুলো করব। আচ্ছা, এরপরে আমাদের দেখেন কি কাজ করতে হবে, যে আমরা গেলাম এই জায়গায়, এই জায়গা থেকে বিল্ড ইন ভ্যারিয়েবলে গেলাম, তারপরে এনাবল অল ক্লিক করে দিলাম। এখন বলতেছে তুমি ট্রিগারে যাও, নিয়ে যাও, অল এলিমেন্টসটা দিয়ে সেভ করে দাও। তাহলে আমাদের এখানে ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে এখান থেকে আমরা নিউতে যাব, নিউতে গিয়ে এখান থেকে যে অল এলিমেন্টসটা আছে না, এই অল এলিমেন্টস দিয়ে জাস্ট সেভ করে দেব। এটা পরে আমরা এডিট করতেছি, শুধুমাত্র এনাবল করে দিলাম যে আমাদের যেন সবগুলো কাজ করে। তো এখন যদি আমি এটা প্রিভিউ দিই, আচ্ছা এখন যদি আমি এটা প্রিভিউ দিই, প্রিভিউ দেওয়ার পর যদি আমি এই বাটনটাতে ক্লিক করি, এখন রিলোডটা কমপ্লিট হোক। আচ্ছা ধরে নিলাম আমি এই বাটনটাতে ক্লিক করলাম, তাহলে এই বাটনটাতে ক্লিক করলে আমার এখানে কি আসছে, দেখেন লিঙ্ক ক্লিক আসছে, বা এখানে ক্লিক আসছে, ইউনিক ভাবে একটা জিনিস আসছে কি, সেটা হলো ক্লিক। এই ক্লিকে যদি আমি এখন এই ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলে এখান থেকে আমি অনেক কিছু জিনিস দেখতে পাবো, যে দেখেন ক্লিক ক্লাস। তার মানে কি, আমার এই বাটনটাতে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে এটা ধরে আমি এখন ট্র্যাকিংটা করতে পারবো। এরপরে যদি আরো যাই, ক্লিক আইডি যেমন নাই, এটা আমাদের পাচ্ছি না, ক্লিক টার্গেট নাই, মানে ওই বাটনটাতে নাই, তাহলে এটা দিয়েও আমরা ট্র্যাক করতে পারতাম, এটা দিয়েও পারতাম, তাহলে এই দুইটা নাই। তাহলে আমরা একটা জিনিস পাইছি কি, ক্লিক ক্লাস, তাহলে ক্লিক ক্লাস দিয়েও আমরা ট্র্যাক করতে পারি। এরপর আমাদের আসছে কি, ক্লিক টেক্সট, ক্লিক টেক্সট দিয়েও আমরা ট্র্যাকটা করতে পারি। তাহলে আমাদের তো ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এই ইনফরমেশন গুলো পাওয়ার জন্য আমাদের কি করতে হলো, ভ্যারিয়েবল থেকে আমাদের ওইগুলো এনাবল করে দিতে হলো। এখন দেখেন আমি যদি এখানে আরো ক্লিক করি, ধরুন এটাতে একটা ক্লিক করলাম, এই বেস্ট সেলিং প্রোডাক্টে, তাহলে এখানে একটা ক্লিক চলে আসছে। আবার মনে করেন আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম,
আবার দেখেন এখানে একটা ক্লিক আসছে নতুন করে। এই ক্লিকে যদি যাই, তাহলে আমরা কোথায় ক্লিক করছি? ফর মোর ভিডিও ক্লিক। এই যে আমাদের এখান থেকে যদি যাই, এই লেখাটাতে ক্লিক করছি। আবার যদি নিচেরটাতে যাই, নিচেরটাতে কোথায় ক্লিক করছিলাম? বেস্ট সেলিং। তাহলে আমার তো এখানে ক্লিক করলেই একটা এখানে ইভেন্ট আসতেছে, ক্লিক করলেই ইভেন্ট আসতেছে। তো আমি তো সব ক্লিকের জন্য নিব না, সে কোন ক্লিকের জন্য নিব? যখন সে বাটনটাতে ক্লিক করবে তখন তুমি সেটা আমার ট্র্যাক করবা। তাহলে আমার এখান থেকে একটা ক্লিক পাইলাম, এই যে ক্লিক, রিসেন্ট যে ক্লিকটা, সেই ক্লিকে যাব। সেই ক্লিকে গেলে আমরা এখান থেকে একটা কি দেখতে পাবো? যে আমাদের ওই বাটনটার জন্য একটা আমাদের ক্লিক ক্লাস আসছে, ইউনিক ভাবে একটা ক্লাস আসছে। তো এটা প্রতিটা বাটনের জন্য বা প্রতিটা এলিমেন্টস এর জন্য আলাদা আলাদা ভাবে এটা থাকে। হয়তোবা সেটা ক্লাস থাকতে পারে বা হয়তোবা আইডি থাকতে পারে। তো আইডি যেহেতু নাই, তাহলে ক্লাস আছে। তো এই ক্লাসটা চিনবো কিভাবে? যেমন আমি যদি এটার এই বাটনটার উপরে যদি ইন্সপেক্ট করি, তাহলে দেখতে পাবো যে এটার আমাদের ক্লাসটা কি। এই কোড চলে আসছে, দেখছেন? এই যে দেখেন কি দেওয়া আছে এখানে, ক্লাস। কি দেওয়া আছে? এলিমেন্টর বাটন টেক্সট। এটা হলো আমাদের কি একটা ক্লাস। তো আমরা যদি এখানে যাই আমাদের এলিমেন্টর বাটন টেক্সট, তাহলে আমাদের ক্লাসটা আমরা পেয়ে গেলাম। এই ক্লাসটা কোথায় আছে? এই বাটনের ব্যাকএন্ডে আছে। তো এটা আমাদের বাটনটা ট্র্যাক করার জন্য আমাদের কি কি কাজ করতে হলো? ভ্যারিয়েবলটা এনাবল করলাম, ট্রিগারে গিয়ে এটা এনাবল করে দিলাম। এখন আমাদের কি করতে হবে? ট্যাগে যাইতে হবে। ট্যাগে গিয়ে পিক্সেল টেমপ্লেট নিতে হবে, তারপর ইভেন্ট নেম দিতে হবে। ইভেন্ট নেম আপনারা আপনাদের মতো করে দিবেন, যেটা মন চায় সেটাই দিবেন। তবে ওইটা অবশ্যই যেন আমাদের আবার জিএফ এও যেন সেম হয়। এই জিএফ এর ইভেন্ট নেম এবং আমাদের ফেসবুকের ইভেন্ট নেম দুইটাই সেম হতে হবে, বারবার বলতেছি। তাহলে আমি এখানে ট্যাগে গেলাম। তো এখন বারবার আমরা এখান থেকে ট্যাগ না নিয়ে, মনে করেন আবার একটা নতুন ট্যাগ নিব। এখান থেকে ধরুন একটা ট্যাগ নিলাম। ট্যাগ নিয়ে তারপরে আমাদের এখান থেকে কি করতে হচ্ছে? যে পিক্সেলের একটা আমাদের যে টেমপ্লেট আছে সেটা নিতে হচ্ছে। তো আমাদের তো এটা না নিয়েও একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমরা তো একটা আগে ক্রিয়েট করছি। যদি এখানে যাই, এখান থেকে আমাদের কি করতে হচ্ছে? এইটা নিতে হচ্ছে, প্রতিবার নিতে হচ্ছে। নিয়ে এখানে আইডিটা দিতে হচ্ছে। এরপর এখানে আমাদের একটা ইভেন্ট আইডি দিতে হচ্ছে। তো এগুলো বারবার না দিয়ে আমাদের তো ক্রিয়েট করাই আছে। আগের গুলো কপি করবো শুধুমাত্র। তাহলে এটা কি এফবি? এফবি কি দেওয়া আছে? অ্যাবাউট। তাহলে এটা কিসের জন্য? এটা আমার ফেসবুকের জন্য। তাহলে ফেসবুকের জন্য আগে একটা করে ফেলি। এটাতে গেলাম, এটাতে গিয়ে জাস্ট এটা আমরা ডুপ্লিকেট করে ফেলবো। গেলাম এই জায়গায়, ডুপ্লিকেট করে ফেললাম। আর এটার আমাদের নাম কি হবে? ধরে দিলাম যে, দেখি এখানে যে নামটা আছে সেটাই দিই, ক্লিক শপ নাও। ক্লিক শপ নাও দিলাম। বা এখানে আরো একটা নাম দিয়ে দিতে পারি সামনে, যে মনে করেন বাটন, বাটন ক্লিক শপ নাও। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। বা শপ নাওটা আমি একসাথে একসাথে দিলে খারাপ দেখাবে। আচ্ছা, এইভাবে দিলাম, বাটন ক্লিক শপ নাও। আর এটাই মনে করেন আমি কপি করলাম, এটাই কপি করে মনে করেন যে আমি সব জায়গায় দিয়ে দিব। তাহলে এখান থেকে আমি ইভেন্ট নামটা চেঞ্জ করে দিই, এটা অ্যাবাউট আছে, এটা হবে আমার কি, যে বাটন ক্লিক শপ নাও। আচ্ছা, এরপর মোর সেটিংসে গেলে আমার তো ইভেন্ট আইডি দেওয়াই আছে। তো এখন আমি ট্রিগারটা এখান থেকে কি করব? ট্রিগারে যাব। ট্রিগারে গিয়ে এখানে যে আমরা একটা ট্রিগার এনাবল করছিলাম না, ওই ট্রিগারটাই আমরা এখান থেকে কাস্টমাইজ করে দিব। এখানে লেখাই আছে যে তুমি কোথায় যাবা? মোর সেটিংস এ যাই, ইভেন্ট আইডি দিলাম। এরপর তুমি ট্রিগার অপশনে গিয়ে কাস্টমাইজ দা অল এলিমেন্টস কি ট্রিগার। তাহলে আমাদের এখানে অল এলিমেন্টস যে ট্রিগারটা এনাবল করছিলাম, এই যে অল এলিমেন্টস, এটাই আমরা কি করবো? এখন কাস্টমাইজ করব। ক্লিক করলাম, আবার এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি একটা এডিট করব। কি এডিট করব? যে তুমি এখানে সাম পেজে শোবা। সাম পেজ দিয়ে তুমি এখানে কি করবা? নিচে যদি যাই আমরা এখান থেকে পাবো কি পাবো? এই যে আমাদের এই যে ক্লিক ক্লাস। তাহলে আমাদের এখান থেকে যে আমরা যদি যাই, এটা আমার কোথায় আছে? ক্লিক ক্লাসের মধ্যে আছে। তাহলে ক্লিক ক্লাস এটা আমরা এখান থেকে কি করলাম? কপি করলাম। কপি করে আমাদের ট্যাগের মধ্যে এই ক্লিক ক্লাস তুমি কি করবা? ইকুয়াল, ইকুয়াল দিয়ে তুমি এখান থেকে এটা দিয়ে দিবা। যেখানে তুমি ক্লিক ক্লাস পাবা তখন এটা কি করে দিবা তুমি? আমার এখান থেকে এটা ট্র্যাকটা করে দিবা। ঠিক আছে, এখান থেকে দিয়ে আমি এটাতে দিয়ে দিতে পারি যে ইভেন্ট। ইভেন্টটা আমাদের কি হলো? যে যেটা আছে এটা সেভ করে দিলাম, যে বাটন ক্লিক শপ নাও। এটা দিয়ে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম।
হয়ে গেল, আমার এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমাদের কিসের জন্য হইলো এটা? ফেসবুকের জন্য হলো। তো আমরা যদি জিএ4 এর জন্য একসাথে করি, তাহলে আমাদের এখান থেকে জিএ4 দিয়ে একটা, এই যে জিএ4 এর যেটা আছে, জিএ4 টা আমরা ডুপ্লিকেট করে নিই। এখান থেকে যাবো, কপি করব, কপি করে এখান থেকে ডুপ্লিকেট করে নেব। নাম দিব কি, যে দিলাম বাটন ক্লিক সব নাও। এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হবে ওই নামটা হবে, কি নামটা? বাটন ক্লিক সব নাও। ওইখানে যেভাবে দিচ্ছেন সেম টু সেম এখানে হবে। এটা আমি কপি করে আপনাদের এই ডকটাতে দিয়ে দিচ্ছি। এটা কোন জায়গায়? এই যে বাটন ক্লিক সব নাও, পেস্ট করে দিলাম। এবং এটা আমাদের এই সার্ভারের জন্য হবে, সেম টু সেম। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কি কাজ করা হলো দেখি। দিলাম, এটা আমাদের ইভেন্ট আইডি তো যাবেই প্রতিটার ক্ষেত্রে। এখানে আমাদের ট্রিগারটা চেঞ্জ করে দিতে হবে। ট্রিগার আমাদের কি, যেটা বানাইলাম, যে আমাদের ইভেন্ট বাটন ক্লিক শপ নাও দিয়ে আমরা এখন থেকে সেভ করে দেবো। তাহলে আমাদের এই ব্রাউজার কন্টেনারের মধ্যে একটা ইভেন্টের জন্য দুইটা কাজ করলাম। একটা কিসের জন্য? আমরা ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য একটা করলাম, আর একটা কি আমাদের যে জিএফ এর জন্য করলাম। তবে দুইটা এখান থেকে করে নিলাম। এখন এই ডাটাগুলো আমার যাবে কোথায়? এই ডাটাগুলো যাবে আমার সার্ভারের মধ্যে, সার্ভার রিসিভ করবে। কারণ সার্ভার রিসিভ করার পর সার্ভার কার কার কাছে পাঠাবে সেটা আমাকে এখানে কি করতে হবে? ডিফাইন করে দিতে হবে। তাহলে এই জায়গায় গেলাম, এই জায়গায় গিয়ে আমি এখান থেকে কি করব? এডিট করে দিব। তো প্রতিবারের জন্য এখান থেকে আমি কি করলাম? ওই জিনিসটা এখানে পেস্ট করে দিলাম। কি কি ছিল আমাদের? বাটন আন্ডারস্কোর ক্লিক ছিল, তারপর সব নাও ছিল, দিয়ে এখানে একটা কি হবে? পাইপলাইন হবে। পাইপলাইন দিয়ে আমি এখান থেকে একটা সেভ দিয়ে দিলাম। তাহলে আমি এটা কি করলাম? একটা বাটন ট্র্যাক শিখলাম। এই বাটনটা আমি এখন যে কোনো বাটন ট্র্যাক করতে পারবো। এখন আমি যদি এখানে একটা প্রিভিউ দিই, সেই সাথে যদি আমার সার্ভারটাও প্রিভিউ দিই, তাহলে দেখেন, মনে করেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এরপর আমি কি করলাম? স্বপ্নয়ে মনে করেন ক্লিক করলাম। তাহলে দেখি এখানে ঘটনাটা কি ঘটছে। তাহলে দেখেন আমি কতগুলো ক্লিক করছি। এই ক্লিকে গেলাম, কোনো ট্যাগ ফায়ার হয়েছে? এটাতে গেলাম, কোনো ট্যাগ হয়েছে? এটাতে গেলাম, কোনো ট্যাগ ফায়ার হয়েছে? এটাতে গেলাম, হয়েছে? হয় নাই। এটাতে গেলাম, এটাতে আমার কি ছিল? বাটন ক্লিকটা কি হয়েছে? আমার ট্র্যাকিংটা হয়ে গেছে। তাহলে আমি এখানে কি করলাম? যে কখন তুমি ফায়ার করবা? যখন তুমি আমার এই জায়গার মধ্যে কি পাবা? ওই ক্লাসটা পাবা, তখন তুমি এটা ফায়ার করবা। তাহলে আমার এখান থেকে এটা ফায়ার হয়ে গেল। আমি যদি এখন এটা এখান থেকে যদি আমাদের সার্ভারে যাই, সার্ভারে গেলে আমাদের দেখতে পাবো বাটন ক্লিক সব নাও ফায়ার হয়ে গেছে। এবং এখান থেকে যদি আমরা এখানে যাই, এখান থেকে দেখতে পাবো যে আমাদের বাটন ক্লিক সব নাও চলে আসবে, যে বাটন ক্লিক সব নাও। আমাদের যদি আমরা পিক্সেলের মধ্যে যাই, এখানেও দেখবো যে আমাদের এটা ডিডুপ্লিকেট হয়ে যাবে। এখানে ডাটা আসতে একটু সময় লাগে, তবে এটা আমাদের এখানে চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আর যেহেতু আমাদের এখান থেকে সাকসেস হয়েছে সবকিছু, এবং এখানে যেহেতু ডাটা আসছে, সেহেতু আমাদের পিক্সেলে ডাটাটা অবশ্যই যাবে। আর এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের বাটন ক্লিক স্বপ্নটা কি করতেছে? কাজ করতেছে। তাহলে যে কোনো বাটন এখন আপনারা কিন্তু চাইলে যেভাবে যেভাবে দেখাইলাম সেভাবে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। এটা কোনো বিষয় না। বাটন ক্লিক বুঝছেন কি না বলেন? এখন যে কোনো বাটন ক্লিক ট্র্যাক করতে পারবেন? কথা বলেন, পসিবল কিনা? হুম। আচ্ছা, এই হলো আমাদের এই বিষয়টা। এখানে আরো একটা জিনিস দেখেন, অনেক সময় যখন আপনারা এই টেস্ট ইভেন্ট দিবেন, এই টেস্ট ইভেন্টে দেখবেন যে আপনাদের এই জায়গায় ডিডুপ্লিকেট হয় না, বা ডাটাগুলো এই জায়গায় আসে না অনেক সময়। তো সেটা কি করবেন? এই যে আপনাদের মনে আছে এই জায়গার মধ্যে আমরা একটা টেস্ট ইভেন্টে যদি ক্লিক করি, এই টেস্ট ইভেন্টে ক্লিক করলে এই জায়গায় একটা কোড পাওয়া যায়। এই যে আমি যদি এটা ক্লিয়ার করে দিই, সব ক্লিয়ার করে দিলে এই জায়গার মধ্যে আমরা একটা কি পাবো?
টেস্ট ইভেন্ট কোড পাবো। এই টেস্ট ইভেন্ট কোডটা আমরা কোথায় বসাইছিলাম মনে আছে? এই টেস্ট ইভেন্ট কোডটা আমরা সার্ভার কন্টেনারের মধ্যে, এই যখন আমরা এই এপিআই ট্যাগটা কনফিগার করি, তখন এই জায়গায় কিন্তু আমরা এই টেস্ট ইভেন্টটা দিছিলাম, এই যে টেস্ট ইভেন্ট। তো এই টেস্ট ইভেন্টটা হয় কি, যে আমাদের যে পিক্সেলের যে টেস্ট ইভেন্টটা আছে সেই টেস্ট ইভেন্টটাই তো আমরা এই জায়গায় দিচ্ছি সেটআপ, তাই না? তো আমাদের যে এই টেস্ট ইভেন্টটা আছে, এই টেস্ট ইভেন্টটা 24 ঘন্টা পর পর চেঞ্জ হয়ে যায়। তো যখন 24 ঘন্টা পর এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এই টেস্ট ইভেন্ট তো আমার এখানে আর কাজ করবে না, বা এই জায়গায় আমরা টেস্ট করতে পারবো না। তখন আপনাদের কি করতে হবে, প্রতি 24 ঘন্টা পর যদি আপনি এই টেস্ট ইভেন্টে এসে আপনি যদি চেক করতে চান যে আপনার এটা কাজ করতেছে কিনা, তাহলে এই টেস্ট ইভেন্টটা চেঞ্জ করে দিবেন, এটা কপি করবেন। কপি করে আপনার যে সার্ভার কন্টেনার আছে এই জায়গায় এসে এই টেস্ট ইভেন্ট কোডটা চেঞ্জ করে সেভ করে দিলে দেখবেন যে আপনার ডাটা এই জায়গায় প্রপারলি কাজ করতেছে। তাহলে টেস্ট ইভেন্ট করার সময় যদি কোনো সময় আমাদের যে ডিডুপ্লিকেট না হয় বা ডাটা যদি ভালোভাবে না আসে, তাহলে টেস্ট ইভেন্টটা চেঞ্জ করে দেখবেন, এই টেস্ট ইভেন্ট 24 ঘন্টা পর পর অটোমেটিক্যালি চেঞ্জ হয়। আচ্ছা, আমাদের আরো একটা জিনিস আজকে শিখে ফেলি, সেটা হলো কি লিঙ্ক ক্লিক বেস ট্র্যাকিং। লিঙ্ক ক্লিক, মনে করেন আমার ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক আছে, ধরে নিলাম এই লিঙ্কটা আছে, যে এই লিঙ্কে তুমি ক্লিক করবা, এই লিঙ্কে ক্লিক করলে আমি তাকে ট্র্যাক করতে চাই কে কে এই লিঙ্কে ক্লিক করছে। বা একটা লেখা এই জায়গায় লিঙ্ক করানো আছে, ধরুন আমি এই ফেসবুক কনভার্সন এপিআই যদি ক্লিক করি, তাহলে তাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, আমি একটা ভিডিওতে নিয়ে যাচ্ছি। মনে করেন আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে এখানে লিঙ্ক করানো আছে, তাহলে সে গেল কোথায়, সে চলে গেল একটা ওয়েবসাইটের মধ্যে, বা আমার যে এখানে ইউটিউব চ্যানেল আছে, সে ইউটিউব চ্যানেলের মধ্যে চলে গেল। তো এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এই লিঙ্কটা কে ক্লিক করলো, আমার লিঙ্কটা কে ক্লিক করলো তাকে আমি দেখতে চাই। তাহলে সেটা আমাদের কি, যে লিঙ্ক ক্লিক বেস ট্র্যাকিং, যে লিঙ্ক গুলোতে কারা কারা ক্লিক করছে তাকে আমি ট্র্যাক করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমার ডকে চলে যাই, ডকে গিয়ে এখানে কি করতে বলছে, যে তুমি ট্রিগারে যাও, নিউতে যাও, তারপর জাস্ট লিঙ্ক তুমি একটা লেখা আছে সেটা এনাবল করে দাও। তাহলে আমি এখান থেকে গেলাম, এখান থেকে কোথায় যেতে বলছে, ট্রিগারে যাইতে বলছে, তাহলে আমি ট্রিগারে গেলাম। ট্রিগারে গিয়ে আমাদের একটা ট্রিগার অন করতে বলছে, যে আমাদের আগে চেক করার জন্য। নিউতে যাব, নিউতে গিয়ে এখান থেকে আমরা কি করব, জাস্ট লিঙ্কে দিয়ে দিব, দিয়ে দিলাম জাস্ট লিঙ্ক। দেওয়ার পর এটা জাস্ট এনাবল করে দিই, যেন আমার ডাটাগুলো আমরা চেক করতে পারি যে ওই লিঙ্কে ক্লিক করলে আমার এখানে কাজ করতেছে কিনা। এটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আর কি কি কাজ করতে বলছে, যে তুমি ট্যাগে যাও, ট্যাগ থেকে তুমি একটা কপি করো, কোনটা কপি করো, অ্যাবাউট আস যে কোনো একটা কপি করতে পারো, বারবার না নিয়ে একটা কপি করো, তারপর সেটা কাস্টমাইজ করতে বলছে, ঠিক আছে? তো এখানে আমি এই জিনিসটা দিয়ে দিলাম, মনে করেন এটা কপি করলাম, এটা আমার কাজে লাগবে। তো এখান থেকে আমি যদি এখন ট্যাগে যাই, কি ট্যাগ সেট আপ করতেছি, আমি একটা লিঙ্ক ট্র্যাক করতে চাচ্ছি, তাহলে সেটার জন্য মনে করেন এফবি অ্যাবারটাই আমি এখান থেকে কপি করলাম, ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে এখান থেকে দিয়ে দিলাম কি, যে এই নামটাই মনে করেন দিলাম, যে ওয়াইটি বলতে ইউটিউব লিঙ্ক ক্লিক, যেহেতু আমার এখানে একটা লিঙ্ক ইউটিউবের করানো আছে। তো এখানে গেলাম, কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আর মোর সেটিংসে তো আমার ইভেন্ট আইডি দেওয়াই আছে, এটা দিয়ে দিবেন। আর এখান থেকে আমাদের ট্রিগারটা এখন কি হবে, এটা আমরা আমাদের যে এই যে জাস্ট লিঙ্কটা দিলাম এটা কাস্টমাইজ করবো, তাহলে এটা আগে সিলেক্ট করে দিলাম। আবার এটাতে ক্লিক করে আমি এটা কি করব এখন, এটা আমি এডিট করব। তো এটা আমার আগে একবার প্রিভিউ দেওয়া দরকার ছিল। আচ্ছা, এখান থেকে আমি সাম লিঙ্কে যদি দিই, একটা প্রিভিউ দিলে কাজ করবে? আচ্ছা দেখি, রিওপেন দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, এখন যদি আমি রিওপেন দেওয়ার পর এই লিঙ্কটাতে যদি ক্লিক করি, এই লিঙ্কটা ক্লিক করলে দেখি এই জায়গায় কি ঘটনা ঘটে। এই জায়গাতে আমি যদি লিঙ্ক ক্লিকে ক্লিক করি, লিঙ্ক ক্লিক থেকে যদি ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলে আমি দেখি এখান থেকে কিছু দেখতে পাই না। এই যে দেখেন, লিঙ্ক ক্লিকে ক্লিক করছি, নট ক্লিক, কিসে, লিঙ্ক ক্লিকে ক্লিক করলাম। লিঙ্ক ক্লিকে ক্লিক করে আমি একটা দেখা দেখতে পাইলাম যে কি, যে আমার এই যে ক্লিক টেক্সট একটা পাইছি, কি টেক্সট, সেটা হলো ফেসবুক কনভার্সন এপিআই। আবার এখানে যদি যাই,
যে ক্লিক ইউআরএল যদি আমি দিই, ক্লিক ইউআরএল এ আমি কি পাইছি, এই একটা ইউআরএল পাইছি। তাহলে এই ইউআরএলটা আমি কপি করলাম। এই ইউআরএলটা আমি কি করব, কপি করব। এই ইউআরএলটা কপি করে আমি এই যে ট্যাগ বানাচ্ছিলাম না, এই জায়গার মধ্যে দিয়ে দিব। এটা আমার কিসের মধ্যে আছে, এটা আমার আছে ক্লিক ইউআরএল এর মধ্যে। তাহলে এই জায়গায় যাই, এই জায়গায় আমি কি দিব, ক্লিক ইউআরএল দিব। এই যে ক্লিক ইউআরএল, ক্লিক ইউআরএল কি হবে, তোমার ইকুয়াল হবে। যখনই তুমি সেম টু সেম পাবা, এই ইউআরএলটা যখন সেম টু সেম পাবা, তখন তুমি কি করবা, ফায়ার করবা। তাহলে আমি এখান থেকে দিলাম ইভেন্ট ওয়াইটি লিঙ্ক ক্লিক, দিয়ে এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমার এখানে যে লেখাটা দিছি, এই লেখাটা আমি কপি করি, এটা আমার যেহেতু সেম টু সেম বসাইতে হবে, তাহলে এটা সেভ দিলাম। এটা হলো আমার ফেসবুকের জন্য। এখন আমার কিসের জন্য লাগবে, জিএফ এর জন্য লাগবে। তাহলে জিএফ এর জন্য আমরা এখান থেকে জিএফ এর অ্যাবাউটটা যদি কপি করি, এখানে যাব, কপি করব, কপি করে এখান থেকে দিয়ে দিব যে জিএফ ওআইটি লিঙ্ক ক্লিক। আর এখানে আমার হবে কি, যে ব্রাউজারে যেটা দিব ওই ফেসবুকের জন্য, সেটা এখানে সেম টু সেম দিতে হবে, কোনো চেঞ্জেস করা যাবে না। এখান থেকে আমি এখন ট্রিগারটা ধরাই দিব। ট্রিগার কি আমার, ট্রিগারটা হইলো যে এই যে ইভেন্ট ওয়াইটি লিঙ্ক ক্লিক, ধরাই দিয়ে সেভ করে দেব। তাহলে এই যে ওয়াইটি লিঙ্ক ক্লিক লেখাটা আছে, এইটা আমার কোথায় দিতে হবে এখন, এটা আমার এই যে আমার সার্ভারটা আছে এই জায়গার মধ্যে আমার দিয়ে দিতে হবে। এই যে এখানে ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে এই জায়গায় আমরা ধরাই দেব। ক্লিক করলাম, এই জায়গার মধ্যে আমি এটা বসাই দিলাম। তাহলে এটার শেষে আমাকে কি দিতে হবে, একটা পাইপ দিতে হবে। পাইপ দিয়ে আমি এখান থেকে একটা সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের ট্র্যাকিং ডান। এখন যদি আমরা এটা এখন আবার নতুন করে প্রিভিউ দিই, সার্ভারটা যদি প্রিভিউ দিই, সার্ভারটাও একটা প্রিভিউ দিলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এখন আমাদের যে এটা যদি আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে যদি আমরা এখন এটাতে ক্লিক করি, যে ফেসবুক কনভার্সন এপিআই যদি আমরা ক্লিক করি, তাহলে দেখি যে আমাদের এটা কাজ হয় কিনা। ক্লিক করলাম, এই জায়গায় যদি যাই, এই জায়গায় গেলে আমরা যদি লিঙ্ক ক্লিকে যাই, লিঙ্ক ক্লিকে গেলে দেখতে পাবো যে আমাদের কি একটা ফেসবুকের জন্য সাকসেস হয়েছে, একটা আমার জিএফওর এর জন্য সাকসেস হয়েছে। তো আমরা যদি আমাদের সার্ভার থেকে যে কন্টেনারটা আমরা প্রিভিউ দিছি সেটাতে যদি যাই, তাহলে সেটাও দেখতে পাচ্ছি আমরা কি একটা ওয়াইটি লিঙ্ক ক্লিক সাকসেস হয়েছে। এটা যদি আমরা আমাদের যে ডিবাগ ভিউতে যদি যাই, ডিবাগ ভিউতেও আমরা ওই জিনিসটা দেখতে পাবো। তবে এখানে ডাটা একটু আসতে সময় করে, আমরা একটু ওয়েট করলে পেয়ে যাব। আর ওইখানে যেহেতু আমাদের ডাটা আসছে, এখানেও আমাদের আসবে, অবশ্যই আসবে। তবে জাস্ট এখানে একটু ওয়েট করি। তো আমি পিক্সেলে দেখি পিক্সেলে আসছে কিনা। এই দেন পিক্সেলে আমাদের ওয়াইটি লিঙ্ক ক্লিকটা কি হয়েছে, ডিডুপ্লিকেশনটা হয়ে গেছে। তাহলে এইভাবেও কিন্তু আপনারা যে কোনো লিঙ্ক, আপনার ওয়েবসাইটের মধ্যে তো অনেক লিঙ্ক থাকে তাই না, যেমন আপনি যদি একটা ওয়েবসাইটের মধ্যে যান, সেখানে লেখা থাকে যে ক্লিক হেয়ার, বা লেখা থাকে ডাউনলোড হেয়ার, বা এখানে লেখা থাকতে পারে যে আরো পড়ুন, বা এরকম অনেক কিছু লেখা থাকতে পারে। তাহলে ওইগুলোতে কেউ যদি ট্র্যাক করতে চায়, তাহলে যে কোনো লিঙ্ক ট্র্যাকিং আপনি আজকের ক্লাসটা যদি 3-4 বার প্র্যাকটিস করেন, তা আপনি কি করতে পারেন, যে কোনো আপনাকে যদি লিঙ্ক দেয় সেটাও আপনি ট্র্যাক করতে পারবেন। আপনাকে যদি যে কোনো একটা বাটন ক্লিক করতে দেয়, যে কোনো বাটন, অবশ্যই পারবেন। কেউ যদি যে কোনো আপনাকে একটা পেজ দেয় যে তুমি আমাকে এটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও, তাহলে এখানে লিঙ্ক ইউআরএল বেস দিয়ে আপনি করে দিবেন, তাহলে তো সিম্পল। আপনার ক্লাস আজকে এই পর্যন্তই। এখন কি কি কোশ্চেন আসছে বলেন। আজকে জাস্ট এই তিনটাই দেখালাম, ইউআরএল বেসড, বাটন বেসড, আর একটা লিঙ্ক ক্লিক বেসড, বাকিগুলো পরে দেখবো। বলেন কি কি কোশ্চেন আসছে বলেন। আচ্ছা, আনমিউট করেন তো, কথাবার্তা বলতে পারেন কিনা দেখি। ভাই একটা কোয়েশ্চেন ছিল, গত ক্লাস নিয়েছে ভাই, একটু সমস্যা মানে একটু হুম, বুঝি নাই আর কি। বলেন।
আহ, আমাদের এই যে আমরা যখন মানে পেজ ভিউ বা ভিউ কন্টেন্ট পার্সেস এরকম করি, আমাদের সবগুলা ফায়ার হয় বা সাকসেস দেখা যায়, কিন্তু যখন সার্ভার সাইডে আমরা ওই সাকসেস করলে ওই কনভার্সন এপিআইটা এক্সেপশন থ্রোন এরকম লেখা আসে। এটা দিয়ে কি সাকসেস বুঝতে পারবো আমরা? ও, ওইটা ওইটা আপনি কি তাহলে কালকে পেজে মেসেজ দিছিলেন নিচে গ্রুপে? জি জি জি, গ্রুপ আমি ও, মেসেজ ও, দিয়েছিলাম, আমি মনে এরপর আমি করছি এটা। আমি মনে করছি যে আপনার ওটা সলভ হয়ে গেছে, যে সালাউদ্দিন ভাই যে বললো যে আমি এটা আমাকে জানান, আমি মনে করছি যে সলভ হয়ে গেছে। ওইটা হইলো কি, যে আমাদের যে আমরা পাঠাইছিলাম না, যে ইমেইল, তারপর ফোন নাম্বার, এই যে জিনিসগুলো পাঠাইছিলাম, শিপিং পাঠাইছিলাম না, তো জি এটা জি আমাদের হ্যাশ ভ্যালু করে পাঠাইতে হবে, অর্থাৎ একটা ছোট্ট একটা কোড করতে হবে, ওই কোড করে আমাদের ওইটা পাঠাইতে হবে, তাহলে ওটা সলভ হয়ে যাবে। তো ওইটা আমরা আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে? হয়তোবা জি কালকে বা কালকে সকালে বা কিছুক্ষণ পর দেখাই দেবো, কালকেই দেখাই দিব, বা এটা সবার জন্যই নেক্সট ক্লাসে হয়তোবা দেখাই দিব যে ওই জিনিসটা কিভাবে হয়, যে আমাদের ইরোডটা যে আসে না, ওই ইরোডটা কি কারণে আসে। আমরা যে ওই ইমেল দিই বা ফোন নাম্বার দিই, এটা জিএফওর কি করতে পারে না, ডিরেক্টলি এটা অ্যাকসেপ্ট করতে পারে না, সে বলতেছে তুমি জি আমাকে হ্যাশ ভ্যালু করে পাঠিয়ে দাও, তাহলে ওই ইরোডটা চলে যাবে। হ্যাশ ভ্যালু বলতে কি বোঝায়, যে মনে করেন আমি আমার ফোন নাম্বারটা পাঠাইলাম বা আমি আমার ইমেলটা পাঠাইলাম, তো এটা কি একটা সিক্রেট জিনিস, তো সে চাচ্ছে যে কি তুমি আমাকে একটা, আমি যদি এখানে যাই দেখি যে SHA 275 দিয়ে দেখি আর হয় কিনা। উম, এটা একটা সুন্দর একটা আছে, এটা দিলে আপনাদের খুব ভালো হবে। এটা এটা মানে হচ্ছে কি, যে মনে রাখেন যে কি, যে আমি যে ইমেলটা পাঠাবো ওই ইমেলটা একটা নাম্বার হিসেবে তার কাছে জেনারেট হবে অটোমেটিক্যালি, ওই নাম্বারটা হচ্ছে আমাদের জিএ পরে অ্যাকসেপ্ট করবে, তো তখনই আমার ওটা কাজ করবে, ওই ইরোডটা চলে যাবে। যে মনে করেন আমার নাম রাশেদ, রাশেদ নামে তো আরো মনে করেন যে অনেক মানুষ তার কাছে এই ডাটাটা যাইতে পারে, বা এই নামে অনেকজন থাকতে পারে, তো সে কিভাবে ডিফাইন করবে। তো ওই বলতেছে তুমি যখন রাশেদ নামটা পাঠাবা, ওই নামটা তুমি একটা হ্যাশ ভ্যালু করে আমাকে পাঠাও। হ্যাশ ভ্যালু বলতে কি, যে একটা অটোমেটিক্যালি আমার নামটার জন্য ইউনিক একটা নাম্বার জেনারেট হবে। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, ওইটা তাহলে আমরা এটা আমাদের কি মানে দেখানো হবে কখন হ্যাঁ হ্যাঁ ভাই? হ্যাঁ, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখানো হবে। জি। এটা মনে হয় ক্লাসের সময় দেখালে ভালো হয়, কারণ আমরা তো অনেকের দিনের বেলা টাইম পাই না। আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাসের মধ্যেই দেখাই দিব, নেক্সট ক্লাসে দেখাই দিব তাহলে। জি জি জি, ইনশাল্লাহ। আর কারো কোশ্চেন আছে বলেন। এই যে আজকের ক্লাসটা এবং নেক্সট একটা দুইটা ক্লাস যে হবে, এই ক্লাসগুলো যদি আপনি দেখেন সুন্দর মতো, তাহলে আপনি মনে করেন যে ট্রিগারের বস হয়ে যাবেন, বা আপনার ট্যাগ করার বস হয়ে যাবেন, যে ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন তোমার কি চাই, তুমি আমাকে বলো কোনটা তুমি ট্র্যাকিং করতে চাও, তুমি শুধুমাত্র আমাকে গাইডলাইন দাও, বা তুমি আমাকে তোমার একটা ডকুমেন্ট দাও যে আমার এই জিনিস এই জিনিসগুলো ট্র্যাক করতে চাই, আমি তোমার এটা করে দিচ্ছি। তো ঠিক আছে, তাহলে ক্লাসগুলো প্র্যাকটিস করি আমি।